চাঁপাইনবাবগঞ্জবাসী, ভোলাহাটবাসী, সব জায়গা কথা আমি বলেছি, এখানেও বলে যাই বাজান, কবরস্থানে বেশি বেশি গমন করবেন, কলবের রোগের চিকিৎসা হয়ে যাবে। কেন বন্ধু জানো? মাকে কোথায় কবর দিয়েছো একটা বারো তোমার মনে পড়ে না, বাপকে কোথায় কবর দিয়েছো তোমার স্মরণে হয় না। আজকে আমার বয়ানে যদি তোমার চোখের পানি নাও ঝরে বন্ধু, সকালবেলা ফজরের নামাজের পরে আস্তে করে কবরস্থানে ঢুকে যাবা, যেখানে মাকে কবরস্থ করেছো, কবরের পারে দাঁড়ায় জনম দুঃখিনী মায়ের কথা একটু স্মরণ করবা। মা রে, আমার জন্য তুমি বাড়ি করলা, ঘর করলা, অথচ সব রেখে তুমি এখানে শুয়ে আছো। মা, একটু নীরবে বসে বসে কথা বলিও। আমার বয়ানে যদি তোমার চোখের পানি নাও ঝরে, ওই কবরের পাশে দাঁড়ায় থাকলেই তোমার চোখের মধ্যে পানি চলে আসবে, কলবের রোগের চিকিৎসা হয়ে যাবে, দুনিয়ার করা লাগবে না। আল্লাহ তোমার কলবটাকে কিয়ামতের ময়দানে জান্নাতি হিসাবে কবুল করে নিবে। এ বন্ধু কি বলবো দুঃখের কথা, আমরা তো বাপ মাকে কোথায় কবর দিয়ে দেই, বাপ মার কথা ভুলে যাই। অথচ মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ একজন শিক্ষক ছিলেন, শ্রেষ্ঠ একজন লেখক ছিলেন, মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রতি সপ্তাহে একদিন করে আমার মায়ের কবর জিয়ারত করতাম। একদিন স্বপ্ন যোগে আমার মা আমাকে ডেকে বলে, বেটা মুজাদ্দেদ, তুমি যখন আমার কবর জিয়ারত করতে আসো বাবা, কবর জিয়ারত করতে সে সাথে সাথে তুমি মোনাজাতে হাত তুলে দিও না, আর সাথে সাথে কবর জিয়ারত করে তুমি চলে যেও না, কিছু সময় কবরের পারে দাঁড়িয়ে থেকো। মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে বলে, ও মা, মারে আমি বুঝলাম না, ও মা কেন তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো? মা ডেকে বলে, বেটা মুজাদ্দেদ, তুমি যখন আমার কবরের পাশে এসে দাঁড়িয়ে যাও, আমার আল্লাহ তোমাকে দেখার জন্য ব্যবস্থা করে দেয়। আমি কবর ঘর থেকে তোমাকে দেখতে পাই, কিন্তু তুমি বেটা ব্যস্ত মানুষ, কবরের পারে আসার সাথে সাথেই দোয়া দরুদ শরীফ পড়ে হাত তুলে দাও, আর তুমি যখন মোনাজাতে হাত তোলো, তোমার মোনাজাতে আমিন বলার জন্য আসমান থেকে এত রহমতের ফেরেশতা এসে তোমার চতুর্পাশে হাত তুলে আমিন আমিন বলে, আমি মা কবর ঘর থেকে তোমাকে ভালো করে দেখতে পারি না। এজন্য বেটা মুজাদ্দেদ রে, এরপরে যখন কবরস্থানে আসবে চুপ করে এসে কিছু সময় দাঁড়ায় থেকো, যেন আমি মা তোমাকে কলিজা ভরে দেখে দিতে পারি। বন্ধু, তোমার যে মা তোমাকে একদিন না দেখলে মা পাগল হয়ে যেত। তোমার কি মনে পড়ে না, তুমি স্কুলে গিয়েছো, ফিরতে দেরি হয়েছে, মা রাস্তার মাঝে দাঁড়ায় আছে, এত দেরি হলো কেন? তোমার কি মনে পড়ে না, মাকে না বলে তুমি নানি বাড়ি চলে গেছো, মা পাগলের মতো ছুটে গেছে তোমাকে দেখার জন্য, তোমাকে জড়ায়া ধরে বলেছে, বেটা রে, তুই আমাকে না বলে আসলি কেন? আমি তো তোকে না দেখে থাকতে পারি না। মা তো তোমাকে আমাকে না দেখে থাকতে পারে নাই, কিন্তু ওই বাপ মাওকে আমরা কবর ঘরে দিলাম, বাপ মাওকে না দেখে আমরা কেমনে বাপ মাওকে ভুলে গেলাম। কিয়ামতের ময়দানে আব্বা আম্মা যদি বলে, বেটা তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমার কথা কি তোমার মনে পড়ে নাই? ওই দিন মায়ের স্বপ্নে তুমি কি কথা বলে জবাব দিবা বন্ধু? আজকে আমি তুমি যে বাবা মাকে দূর দূর করে তাড়িয়ে দেই, অথচ বাবা মা তোমার আমার জন্য রাত্রিবেলা ঘরে বসেও দোয়া করে, আল্লাহ আমার ছেলে আমাকে দূরে দিয়েছে, কিন্তু সন্তানকে তুমি দেইখা রাইখো। বাপ মাকে কবর দিয়েছো আর ভুলে গেছো, এ রাজশাহীবাসী পাশেই তোমাদের কবরস্থান। জানি না কে মাকে শোয়া দিয়েছো, কে বাবাকে শোয়া দিয়েছো, এখানে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আমি তোমার পাটা জড়িয়ে ধরে বলবো বন্ধু, আজকের একটা ওয়াজও যদি তোমার কলিজায় লাগে, মার কথা যদি তোমার মনে পড়ে যায়, আগামীকাল ফজরের নামাজের পরে একটু কবরস্থানে আইসো, মায়ের কবরের পাশে দাঁড়ায় বইল, এ পাগলি মা, আসতে বড় দেরি হয়ে গেছে, প্রতিদিন তুমি আমাকে না দেখলে থাকতে পারতে না মা।
কিন্তু আমি তোমাকে না দেখে ভুলে গেছি মা। আল্লাহ বলেছে সন্তানাদির মোহাব্বতে পড়ে আল্লাহকে ভুলে যায় না। আমিও বলি বন্ধু, সন্তানাদির মোহাব্বতে আল্লাহকে ভুলে যায় না, মা বাবাকে ভুলে যায় না। আব্বা আম্মাকে আলাদা করে দিয়েছ, আব্বা আম্মা আলাদা ঘরে খায়, তুমি আলাদা ঘরে খাওয়ার তুমি মনে করো তোমার বাপ মাও তোমার উপরে রাগ করে নাই। আমাদের ভাইজান আমাকে আজকেও বলেছে, ভাই যদি সম্ভব হয় একটু মা বাবার বয়ান করবে, কারণ বাপ মার বিচার করতে করতে আমি পেরেশানি হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। সন্তানাদিগুলো বাপ মাকে ভাত দিতে চায় না। একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, অথচ 5টা ছেলে মিলে একটা মায়ের পেটের ভাত দিতে পারে না। ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, তাহলে বাইটিয়া নে আর ভাগ করে দে। এই কবরস্থানের দিকে তাকায়া দেখো, তোমার মায়ের বয়সের কত মা কবর ঘরে শুয়ে আছে। কবরস্থানের দিকে তাকায়া দেখো, আব্বার বয়সের কত মুরব্বীরা চলে গেছে। আব্বা যদি বেঁচে থাকে কয়দিন থাকবে? এ যুবক, বাপ মা কয়দিন থাকে? বাপ মা কয়দিন থাকে রে? নাই 10 বছর, নাই 20 বছর। বাপ মাও তো এতদিনও ছেলের কাছে থাকতে পারে না। তুমি আমি যখন অসহায় হয়েছিলাম, বাপ মাও তোমাকে আমাকে দূরে ঠেলে দেয় নাই, কিন্তু বাপ মাও এখন অসহায় হয়েছে আর বাপ মাওকে আলাদা করে দিয়েছো। আব্বা আম্মা যখন ঘুমাতে যায়, আব্বা মায়ের গলা জড়ায় ধরে কান্দে আর বলে, স্ত্রী রে তুমি না বলছিলে আমার বেটা বড় হবে আর আমার দুঃখ যাবে, কই আমার দুঃখ তো গেল না। তুমি যদি বড় হয়ে তোমার মায়ের দুঃখ না যায়, তুমি যদি বড় হয়ে তোমার আব্বার দুঃখ না যায়, তুমি কি সন্তান হয়েছ? কিসের সন্তান দাবি করো? তোমার কি মনে পড়ে না জনম দুঃখিনী মা তোমার জন্য যায় নামাজে বসে বসে কত কেঁদেছে? তোমার কি মনে পড়ে না আব্বা তার যৌবনকালে সারা দিনের সারা সপ্তাহের কামাই দিয়ে হলেও তোমার জন্য জামা কাপড় এনে দিয়েছে? আর ওই আব্বা আজকে পুরান লুঙ্গি পরে থাকে, আব্বার লুঙ্গিটা ধুয়ে দেওয়ারও মানুষ নাই, আব্বাকে নতুন একটা লুঙ্গিও কিনে দেওয়ার টাকা তোমার থাকে না। এমন একটা দিন আসবে, আব্বা যেদিন রাগ করে চলে যাবে, ওই দিন মনে পড়বে, ও আব্বা এখন আমি কত কামাই করি কিন্তু একটা লুঙ্গি কিনে দেই না, এখন আমি তোমাকে খুঁজে পাই না। বাপ মা কয়দিন আবদার জানায় রে যুবক। বাপ মাও যদি বেঁচে থাকে পা ধরে বলবো এ রাজশাহীবাসী, পা ধরে বলবো এ গোদাগাড়িবাসী, বাপ মার সাথে ভালো একটা সম্পর্ক করিও। বাপ মাওকে ভাত দিতে গেলে কেন তোমার বিচার করা লাগবে? এটাই তো আমার খারাপ লাগে। তোমাকে যখন তোমার বাপ মা টাকা খরচ করে মানুষ করেছে, তখন তো চেয়ারম্যান মেম্বার ডেকে, তখন তো পরামানিককে ডেকে বলে না এত টাকা খরচ করেছি। আর বাপ একটু অসুস্থ হয়েছে, 5,000 টাকা খরচ করেছে, ওইটা আবার পরামানিকদের বইলা রাখো আব্বার জন্য আমি এক্সট্রা 5,000 খরচ করেছি। সূরা আন-নাজিআহ মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের ক্রমিক নং অনুযায়ী 79 নং সূরা। রুকু আছে 2টা, আয়াত আছে 46টা। সূরাটা হলো মাক্কি সূরা। এই সূরা থেকে আমি প্রথম 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, এর ওপরে কিছু কথা আমি আপনাদেরকে শোনাবো। সেই তৌফিক যেন আমার মহান মালিক আমাকে দান করে। আপনারা একটু পড়েন আমিন, আর একটু জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন। আলোচনার বিষয় হলো আজকে মৃত্যু নিয়ে। কি নিয়ে? মৃত্যু নিয়ে। মৃত্যু নিয়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক প্রায় 40টারও অধিক আয়াত নাজিল করেছে। গোরস্থান, কবর ব্যাপারে কোরআনুল কারিমের ভিতরে প্রায় 8টার অধিক আয়াত আছে কবর ব্যাপারে। মৃত্যু কি এই ব্যাপারে আমরা কথা শুনব। আল্লাহ পাক মৃত্যুকে সৃষ্টি করে লক্ষ লক্ষ রশি দ্বারা বেঁধে আল্লাহ পাকের আরশের পাশে রেখেছিলেন। ফেরেশতারা যখন পাশ দিয়ে যায়, দেখে যে এটা লক্ষ লক্ষ রশি দ্বারা বাঁধা, কিন্তু বিকট আওয়াজ করে। ফেরেশতারা ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন আপনার আরশে আজিমের পাশে বেঁধে রেখেছেন লক্ষ লক্ষ রশি দ্বারা, এটা আমরা যখন পাশ দিয়ে যাই বিকট আওয়াজ করে, আমরা ভয় পেয়ে গেলাম, এটা মূলত কে এবং কি?
আল্লাহ পাক বললেন, তার পরিচয় কি তোমরা আমার মুখ থেকে শুনবে নাকি তার মুখ থেকে শুনতে চাও? ফেরেশতারা বলল, রব্বুল আলামিন তার মুখ থেকেই আমাদেরকে শুনিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করে লক্ষ লক্ষ রশি দ্বারা বেঁধে রেখেছিলেন আল্লাহ পাকের আরশের পাশে। ফেরেশতারা যখন আরশে আজিমের পাশ দিয়ে যায়, মৃত্যু আওয়াজ দেয়, বিকট একটা আওয়াজ দেয়। ফেরেশতারা ভয় পেয়ে গেছে। আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন এটা কি? আল্লাহ পাক বললেন, এর নাম হলো মউত। ফেরেশতারা বললেন, আল্লাহ মউত আবার কি? আল্লাহ বললেন, ফেরেশতারা মউতের বর্ণনা আমি দেব না, মউত নিজেই তোমাদেরকে শোনায়া দিক। মউতকে আল্লাহ পাক বললেন, মরণ রে, তোমাকে সৃষ্টি করার পর থেকে অদ্যাবধি পর্যন্ত কোনোদিন কথা বলার হুকুম আমি দেইনি, আজকে কথা বলার অধিকার দিয়ে দিলাম, তুমি নিজের পরিচয়টা নিজে দিয়ে দাও। ওই দিন মৃত্যু ডাক দিয়ে বলে, কুল মাখলুকাত, আমি মরণ, আমি হলাম ওই জিনিসটা রাজাকে রাজপ্রাসাদ থেকে টাইনা টাইনা মাটির ঘরে নিয়ে যায়। আমি হলাম প্রাণময় স্বামীর কাছ থেকে প্রাণের স্ত্রীকে কেড়ে নিতে পারি। আমি বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নেই, সন্তানের কাছ থেকে বাবাকে কেড়ে নেই। আমার হাত থেকে তোমরা কেউ রক্ষা পাবে না। মরণ এমন ভাবে নিজের বর্ণনা করেছে, তাফসিরে এসেছে সব ফেরেশতারা অজ্ঞান হয়ে গেছে। আল্লাহ পাক দীর্ঘ সময় পরে যখন ফেরেশতাদের জ্ঞান ফিরালেন, আজরাইলকে বললেন, আজরাইল তোমাকে আমি এই মৃত্যু কন্ট্রোলের দায়িত্ব দিলাম। আজরাইল ডেকে বললেন, রব্বুল আলামিন তার বয়ান শুনে আমি নিজেই তো অবাক হয়ে গেছি, অজ্ঞান হয়ে গেছি। আল্লাহ পাক ডেকে বললেন, আজরাইল আমি মৃত্যুকে কন্ট্রোল করার দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম। তবে মৃত্যু যার যেখানে হবে, যে সময়ে হবে, নির্ধারিত সময়ে তোমাকে চিঠি লিখে দেয়া হবে, নির্ধারিত সময়ে তুমি তার জানটা কবজ করে নিয়ে এসো। আল্লাহ রব্বুল আলামিন এই জান কবজের সিস্টেমটা বর্ণনা করেছেন সূরা নাজিআর ভিতরে। আল্লাহ পাক বলেন, আন্নাজিআতি গরক। এখানে আলেম ওলামারা আছেন, আমার কথা ভালো বুঝতে পারবেন। নাজাআ ইয়ানজাউ শব্দের অর্থ হলো টেনে হেসড়ে বের করা। আল্লাহ পাক কোন শব্দের শুরুতে যখন ওয়াও শব্দটা যুক্ত করে দেয়, তখন কসম বুঝায়, শপথ বুঝায়। আল্লাহ পাক বলেন, কসম ওই দল ফেরেশতাদের যারা টেনে হেসড়ে মানুষের রূহটাকে বের করে নিয়ে আসে। দ্বিতীয় নম্বর আয়াতে বলেন, নাশিততি নাশত, কসম ওই দল ফেরেশতাদের। নাশাতা ইয়ানশিতু অর্থ হলো প্রফুল্ল মন নিয়ে যারা কাজ করে। কসম ওই দল ফেরেশতাদের যারা উৎফুল্ল মন নিয়ে মানুষের রূহটাকে কবজ করে নিয়ে আসে। মুফাসসিরগণ এটার ব্যাখ্যা লিখেছেন। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষের মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, যখন মৃত্যুর সময় কোনো মানুষের উপস্থিত হয়ে যায়, মানুষটা যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তার সামনে ফেরেশতাদের মাধ্যমে একটা জান্নাতের ছবি উঠায়া ধরে। বেঈমান যখন মৃত্যুবরণ করবে, তার চোখের সামনে ফেরেশতারা জান্নাতের ছবি উঠায়া ধরে বলে, বন্ধুরে, আল্লাহ বড় ভালোবেসে তোমাকে সৃষ্টি করেছিল, আর তোমার জন্য এই জান্নাতের বাজেট করা ছিল। আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর জান্নাতের বাজেট আবার কবে করা হলো? আল্লাহ পাক রূহের জগতে সব রূহগুলোকে একত্রিত করে জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সব রূহগুলো অকপটে স্বীকার করেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। ওই দিন আল্লাহ পাক খুশি হয়ে প্রত্যেকটা রূহের জন্য একটা করে জান্নাত বানাইছে। কিন্তু মানুষটা যখন তার অপকর্মের কারণে, মানুষটা যখন তার পাপের কারণে, মানুষটা যখন তার গুনাহের কারণে জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করে, ফেরেশতারা জান্নাতের ছবিটা উঠায় ধরে বলে, বন্ধুরে, বড় ভালোবেসে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিল জান্নাত দিবে বলে, কিন্তু তুমি তোমার অপকর্মের কারণে এ জান্নাত তোমার কপাল থেকে ক্যান্সেল হয়ে গেছে। জান্নাতের ছবিটা সরায়া
জাহান্নামের ছবিটা উঠায়া ধরে বলা হয়, বন্ধুরে জাহান্নাম তোমার বাসস্থান হয়েছে, মরতে দেরি হবে, জাহান্নামে ঢুকতে দেরি হবে না। আল্লাহর হাবিব বলেন, মানুষটা যখন দুনিয়া থেকে নিজের জাহান্নামকে দেখতে পায়, রুহটা সমস্ত শরীরের ভিতরে দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয়। একটা জায়গায় নয়, দুইটা জায়গায় নয়। আল্লাহর নবী বলেন, মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা শিরা ও উপশিরাতে রুহগুলো দৌড়াদৌড়ি করে শুধুমাত্র বাঁচার জন্য। কিন্তু আল্লাহ পাক বলেন, অন্নাজিআতি গরকা, আমি ফেরেশতাদের পাঠালাম, ওরা এমন নাছর বান্দা, রুহটাকে ভিতরে হাত দিয়ে ধরে, খপ করে ধরে টেনে হেসড়ে বের করে নিয়ে আসে। অপরদিকে যদি মুমিন বান্দার মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু যখন সন্নিক্ষণে এসে যায়, আল্লাহর হাবিব বলেন তার মরণের সময় একদল ফেরেশতা আসে, তার চোখের সামনে জাহান্নামের ছবি উঠায় ধরে বলে, বন্ধুরে তুমি যদি আল্লাহর হুকুমকে না মানতে, জাহান্নাম তোমার বাসস্থান হয়ে যেত। কিন্তু তুমি যেহেতু আল্লাহকে মেনেছো, তুমি যেহেতু আল্লাহর হুকুমকে মেনেছো, জাহান্নাম তোমার কপাল থেকে ক্যান্সেল হয়ে গেছে। জান্নাতের ছবি উঠায় ধরে বলে, বন্ধুরে তোমার মরতে দেরি হবে, এই জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহর হাবিব বলেন, যখন বান্দাকে মরণের আগেই জান্নাতের ছবিটা দেখানো হয়, মানুষটা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। রসুল বলেন, পানি ভর্তি কলসকে কাত করে দিলে পানি যেরকম অনায়াসে বের হয়ে যায়, একজন মুমিন বান্দার রুহটা তার চাইতে অনায়াসে বের হয়ে যায়, সে বুঝতেও পারে না। আল্লাহ মরণ আমাদেরকে দিও, পড়ে না আমিন। আল্লাহ এমন মরণ আমাদেরকে দিও, পড়ে না আমিন। আমার বন্ধুরা, আল্লাহ পাক বললেন, ওই ফেরেশতাদের কসম, অন্নাজিআতি গরকা, যারা নাছর বান্দা টেনে হেসড়ে রুহুকে বের করে। দ্বিতীয় দল ওই ফেরেশতাদের কসম, যারা মানুষের অন্তরকে, প্রশান্ত অন্তরকে প্রফুল্ল মনে বের করে নিয়ে আসে। মুমিন বান্দা যখন মৃত্যু শয্যায় পতিত হয়, রুহুটা যখন বের হবে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক বলেন, আল্লাহর ফেরেশতারা একটা রেশমি পোশাক সেখানে বিছিয়ে দিয়ে বলে, তুমি এখানে বের হয়ে এসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ফেরেশতারা ডেকে বলে, গো প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে এসো। আত্মা যখন বের হয়ে আসে, রেশমি পোশাকের ভিতরে আত্মাকে নেয়। প্রথম যে দল ফেরেশতারা আত্মাটাকে রিসিভ করে, এই ফেরেশতারা আবার পরবর্তী একদল ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। আল্লাহ পাক তৃতীয় দল ফেরেশতাদের কসম করে বলে, আস-সাবিহাতি সাবহা। সাবাহা ইয়াসবিহু শব্দের অর্থ হলো সাঁতার কাটা। কি করা? বাতাসে ভেসে বেড়ানো, সাঁতার কাটা। আল্লাহ পাক বলেন, ওই ফেরেশতাদের কসম, যারা মুমিন বান্দার রূহটাকে পাওয়ার পরে আহলান সাহলান বলে আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাতে সাঁতার কাটতে থাকে। মুমিন বান্দার রূহটা যখন নিয়ে সাঁতার কাটতে থাকে, আরো একদল ফেরেশতা প্রথম আসমানে হাজির হয়ে যায়। এরা এই প্রথম আসমানের ফাঁকা জায়গাটাতে সাঁতার কাটতে কাটতে ওই তৃতীয় দল ফেরেশতার কাছে নিয়ে যায়। আল্লাহ পাক বলেন, ফাসসাবিকাতি সাবকা। কসম ওই ফেরেশতাদের যারা রূহ নেওয়ার পরে কে কত আগে যাবে পাল্লা দিয়ে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যায়। রাসূল বলেন, রূহটা যখন বের করলো একদল ফেরেশতারা, আর একদল ফেরেশতার হাতে দেয়। সে ফেরেশতারা আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাতে নিয়ে সাঁতার কাটে। আরো একদল ফেরেশতা আসে, তাদের হাতে দেয়। মুমিন বান্দার রূহটা বের হয়েছে, ফেরেশতারা আহলান সাহলান বলে উপরের দিকে নিয়ে যাচ্ছে। সাত আসমানের উপরে ইল্লিয়িন নামক একটা জায়গা আছে।
যে জায়গায় প্রশান্ত আত্মাগুলোকে রেখে দেওয়া হয়, আল্লাহর হাবিব বলেন মুমিন বান্দার রুহটাকে ওইখানে নিয়ে রেখে দেওয়া হয়। আর যখন কাফেরের রুহটা, বেঈমানের রুহটা বের করা হয়, ফেরেশতারা দুর্গন্ধযুক্ত একটা পাত্রের ভিতরে রুহটাকে নিয়ে দ্রুত গতিতে জমিনের নিচে চলে যেতে থাকে। হাতের ভিতরে আগুন নিলে মানুষ যত তাড়াতাড়ি ফেলে দিতে চায়, ফেরেশতারা তার চাইতে দ্রুত গতিতে নিচে গিয়ে সিজ্জিদ নামক একটা জায়গা আছে, ওই জায়গায় ওই ব্যক্তির রুহটাকে রেখে দেয়। প্রশ্ন এবার রাজশাহী গোদাগাড়িবাসী, আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? তাহলে বলেন তো দেখি, মানুষের রুহ বের হয়ে গেল, হয় ইল্লিয়িনে গেল, না হয় সিজ্জিনে গেল। এখনো পর্যন্ত মরা দেহটা কিন্তু মাটির ঘরে রাখা হয়। এজন্য রসুল বলেছেন মানুষ মরলে দেরি করো না, যত দ্রুত পারো কবরস্থ করো। কারণ মানুষটা যদি জান্নাতি হয়, জান্নাতের নিয়ামত থেকে কেন তোমরা বঞ্চিত রাখতেছ? আর মানুষটা যদি জাহান্নামী হয়, একটা জাহান্নামীর রুহটাকে কেন তোমরা পাহারা দিয়ে রাখতেছ? এজন্য রসুল বলেন মানুষ মারা গেলে যত দ্রুত সম্ভব কবর দিয়ে দাও। তাহলে আমরা প্রথম 5টা আয়াতে শুনলাম মানুষ মারা যাবে, মানুষের রুহগুলো বের করবে, এই জান্নাতে হয়তো বা ইল্লিয়িনে যাবে, না হয় সিজ্জিনে যাবে। এবার কিছু আলামত বলি, কিছু লক্ষণ বলি। ভালো মৃত্যুর কিছু লক্ষণ আছে। আল্লাহর হাবিব বলেন কারো মরণের আগে যদি এই চিহ্নগুলো দেখতে পাও, তাহলে মনে রাখবা এটা জান্নাতি মরণ। আর জোরে বলে, জান্নাতি মরণের প্রথম নাম্বার আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রসুল বলেন যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আল্লাহ মরণের সময় আমাদের জবানে কালেমা জারি করে দিও, পড়ে না আমি। আল্লাহ আমি মুসাফির মানুষ, দোয়া করে গেলাম, জানি না কখন ডাক চলে আসবে। মাওলা মরণের সময় জবানে কালেমাটা জারি করে দিও, কারণ শেষ বাক্য যার ভালো হবে, শেষ বাক্য যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে যাবে। নবীজি বলেন 2 নাম্বার নাসাই শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন যখন ইমানদার ব্যক্তি মারা যায়, মরণের সময় দেখবে তার কপাল ঘামাইতে থাকে। সুবহানাল্লাহ। এখানে অনেকে বসেছেন, মনে করেছেন, মনে পড়ে গেছে আব্বা যখন মারা গেল, আব্বার পাশে আপনি বসেছিলেন, হঠাৎ তাকিয়ে দেখেন আব্বার কপালে চিকন চিকন ঘাম বের হচ্ছিল। খেয়াল করে দেখেন, অনেকে আছে নিজের কোলের ভিতরে নিজের মা মারা গেছে, মা যখন শেষ মুহূর্তে এসেছে, মায়ের কপালের ভিতরে চিকন চিকন কালো ঘাম বের হয়েছে। আপনি বারবার মুছে দিয়েছেন আর বলেছেন মারে কেন তুমি ঘেমে যাও, আব্বা কেন আপনি ঘেমে যান। আল্লাহর হাবিব যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নবীজি আমার কোলের ওপরে মাথা রেখে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আমি তাকায় দেখি রসুলে পাকের কপালের ভিতরে চিকন চিকন ঘাম ঝরতেছে। আমি বারবার আমার ওড়না দিয়া নবী পাকের কপালটা মুছে দিলাম। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, কপাল কেন বারবার ঘেমে যায়? আমার পরক্ষণেই মনে হয়ে গেল মরার সময় কপালে চিকন ঘাম ঝরা এটা জান্নাতি মরণের লক্ষ্য। আপনি একটু হিসাব করে দেখেন, খেয়াল করে দেখেন, অনেক মানুষ মরার সময় নাক ঘেমে যায়, কপাল ঘেমে যায়, হয় না এমন? রসুল বলেছেন যার মরণের সময় কপাল দিয়ে চিকন ঘাম বের হয়, এটা ভালো মৃত্যুর লক্ষণ। আল্লাহর হাবিব বলেন তিরমিজি শরীফের হাদিস, রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি। আল্লাহর হাবিব বলেন কোন মুমিন যখন মারা যাবে, যদি সে জুমার রাতে অথবা জুমার দিনে মারা যায়, আমি রসুল মনে করি তার কবরের আযাব হবে না। রাজশাহীবাসী জুমার রাত বলা হয় হলো বৃহস্পতিবার রাতকে, জুমার দিন বলা হয় হলো শুক্রবারের দিনকে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সূর্যাস্তের পর থেকে জুমার রাত শুরু হয়ে যায়।
আর শুক্রবারের দিন থেকে মাগরিব পর্যন্ত জুমার দিন থাকে। নবীজি বলেন কেউ যদি বৃহস্পতিবার রাত্রিতে অথবা শুক্রবার দিনের বেলাতে ইন্তেকাল করে, আল্লাহর হাবিব বলেন আমি আশাবাদী আল্লাহ তার কবরে আযাব দিবে না। আল্লাহ জুমার দিনে আমাদেরকে মরণ দিয়ে পড়ে না। আমি একটু জোরে বলেন, মরতে হবে না বা মরতে হবে না, প্রস্তুতি তো দরকার আছে, এগুলো তো বলা দরকার। আল্লাহ আমাকে এই মরণটা দিও যে মরণ বরণ করলে কবর ঘরে গেলে কবরের আযাব হবে না। আল্লাহ কবুল করো। 4 নাম্বার মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীরা তোমরা কি জানো শহীদ কারা? যারা শহীদ হবে তাদের কবরের আযাব মাফ হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। হে রাসূল যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা শহীদ হয়ে যায়। নবী বললেন তাহলে শহীদের সংখ্যা কমে গেল। মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। কেউ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয় সে শহীদ হয়ে যায়। কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়ে জ্বরে আক্রান্ত হয়েও মারা যায় সেও শহীদি মরণ পায়। নবীজি বলেন আমার কোন উম্মত যদি মহামারীতে মারা যায় সেও শহীদি মরণ পায়। কেউ যদি পেটের রোগে মারা যায় সে শাহাদাতের মর্যাদা পায়। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন আমার কোন উম্মত যদি দেয়াল ধসে মারা যায় আল্লাহ পাক তাকে শাহাদাতের মরণ দিয়ে দেয়। ইবনে মাজার হাদিস, নবীজি বলেন আমার কোন উম্মতের মহিলা যদি পেটে বাচ্চা অবস্থায় মারা যায় অথবা সন্তান প্রসব করতে যায় মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মরণ দেয়। নাসাই শরীফের হাদিস, রাসূল বলেন আমার কোন উম্মতের যদি বিস্ফোরা হয়েছে, বিষের আঘাতে মারা যায়, বিস্ফোরা হয়েছে আমাদের গ্রাম্য ভাষায় বলে বিস্ফোট। রাসূল বলেন বিস্ফোরা যদি কারো হয় আর বিষের আঘাতে যদি মারা যায় আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। আল্লাহর হাবিব বলেন নাসাই শরীফের হাদিস আমার কোন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে দেয়। তবু কেউ যদি আত্মহত্যা করে সে কিন্তু সরাসরি জাহান্নামে যাবে। নবী বলেন কেউ যদি পাহাড় থেকে লাফ দিয়ে মারা যায়, কেউ যদি বিষ পান করে মারা যায়, কেউ যদি আত্মহত্যা করে মারা যায় সে সরাসরি জাহান্নামে যায়। তার জানাজাও নাই, মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়ার নিয়ম নাই। এখন রাজশাহীবাসী বলেন তো আপনাদের এলাকাতে যারা আত্মহত্যা করে আমরা কি জানাজা করি? কবরস্থানে কি কবর দেই? আমি হাদিসটা কেন শুনলাম? আমি যুবককে বলবো এ যুবক তুমি তোমার মায়ের স্বপ্নের জাদুঘর সামান্য বাবার কথাতে রাগ করে তুমি যদি আত্মহত্যা করো তোমার দুনিয়াও শেষ আখেরাতও। আমি আমার বোনকে বলবো বোন রে তোমার পিছনে তোমার মা বাবার শ্রম আছে, হাজারো স্বপ্ন আছে, সামান্য কারণে রাগকে কন্ট্রোল করতে না পেরে আত্মহত্যা করেছো, দুনিয়াও শেষ আখেরাতও। আল্লাহ যদি চায় কাউকে মাফ করে দিতে পারে সেটা ভিন্ন কথা। চলে যাচ্ছি ভালো মৃত্যুর 9 নম্বর লক্ষণ হলো আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি সম্পদ রক্ষা করতে যে মারা যায়, ঘরের মধ্যে চোর ঢুকেছে সম্পদ নিয়ে যাচ্ছে, চোরের সাথে কারাকারি করতে যায়, চোর একটা ফোঁস মেরে দিয়েছে, লোকটা মারা গেছে। রাসূল বলেন আমার কোনো উম্মত যদি সম্পদ রক্ষা করতে যায় মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মৃত্যু দিয়ে দেয়। নাসাই শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, স্ত্রী পুত্র সন্তানাদি রক্ষা করতে মারা যায় আল্লাহ পাক তাকেও শাহাদাতের মরণ দেয়। নাসাই শরীফের হাদিস, নবীজি বলেন ইসলামের ওপরে আঘাত এসেছে, নবীর ইজ্জতের ওপরে আঘাত এসেছে, ইসলামের কথা বলতে গেছে, সত্যের কথা বলতে গেছে, হকের কথা বলতে গেছে, নবীর ইজ্জতের ওপর আঘাত এসেছে, প্রতিবাদ করতে গেছে। আল্লাহর হাবিব বলেন এমন অবস্থায় যদি কারো মরণ হয়, সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে যদি কারো বরণ হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। আমার বাপজি আল্লাহর হাবিব আরো বলেন আমার উম্মতেরা নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি নিহত হয়ে যায় আল্লাহ তাকেও শহীদি মরণ দেয়।
আল্লাহ পাকের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। রাজশাহীবাসী একটু খেয়াল করে শুনি, আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিবসে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি কোনো উপকারে আসবে না যদি আল্লাহ পাকের দরবারে একটা রোগ মুক্ত নিরাপদ কলব নিয়ে হাজির হতে পারো। এটাই আল্লাহ পাকের দরবারে তোমাকে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। বোঝেন এবার, কলব যদি একটা পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারো, তাহলে এই আত্মা, পবিত্র আত্মা নিয়ে দাঁড়ানোর কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তোমাদের সন্তানাদি সম্পদ কোনো উপকারে কিয়ামতে আসবে না। কি উপকারে আসবে? পবিত্র একটা আত্মা, পবিত্র একটা কলব। এখন এই ব্যাপারে কিছু কথা বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। মানুষের দেহের দুইটা ভাগ, একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ। বাহ্যিক হলো শরীরের বাহিরের অংশ, যেগুলো নাক, কান, চোখ, মুখ, হাত, পা, এগুলো বাহিরের অংশ, শরীরের অংশ। অভ্যন্তরীণ জিনিসটা হলো নফস, রূহ, কলব, যেটা আল্লাহ পাক ব্যবহার করেছে। তিনটা অঙ্গ ভিতরে আছে। আল্লাহ পাক বলেন কেউ যদি পবিত্র একটা কলব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারে, তাহলে সে জান্নাতে যাবে। বোঝেন, মানব দেহের রাজধানী হলো কলব। মানব দেহের রাজধানী কি? কথা বলে না। মানব দেহের রাজধানী কি? কলব। বুঝেন, আমাদের বাংলাদেশের রাজধানী কোনটা? ঢাকা। যদি কোনো শত্রু দেশ যদি আক্রমণ করে, প্রথমে রাজধানী শহরে আক্রমণ করে। কেননা রাজধানী যদি দখলে এসে যায়, তাহলে দেশ দখলে এসে যায়। শয়তান মানুষের ওপরে আক্রমণ করতে প্রথমে কলবের ওপরে আক্রমণ করে। যদি কলবটা শয়তানের কন্ট্রোলে নিতে পারে, পুরো বডিটা শয়তানের কন্ট্রোলে চলে যায়। এজন্য দেহের বাহ্যিক অঙ্গের যেরকম চিকিৎসা করা দরকার, তার চাইতে বেশি দরকার হলো কলবের চিকিৎসা করা। কারণ আপনার হাত পা সুস্থ আছে, দেহ নাক কান সব সুস্থ আছে, তারপরেও মরা লাগবে কি না? লাগবে। কিন্তু কলবের মরণ নাই, এটা হলো শুধু স্থানান্তর হয়। রুহুটা এখান থেকে ঊর্ধ্ব জগতে যায়, নাই নিম্ন জগতে যায়। কিয়ামতের ময়দানে এটা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। তাহলে এই দেহের চাইতে কলবের দাম একটু বেশি, নাকি বলেন? কথা বলে না, বেশি না? এবার বোঝেন, কলবটাকে রোগ মুক্ত করতে হলে কি করতে হবে? আল্লাহর হাবিব বলেন কলবের বড় বড় 5টা রোগ হয়। জোরে বলেন, কয়টা? প্রথম নাম্বার রোগ হলো শিরিক ও কুফর। কলবের ভিতরে শিরিক ও কুফর যদি এসে যায়, আমার বাপজি জীবনে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাসবিহ তাহলিল যা করেছেন, যদি আল্লাহর সাথে কাউকে শরিক করে থাকেন, যদি শিরিক করে থাকেন, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। রসুল বলেন কলবের প্রথম রোগ হলো শিরিক। যদি কলবে ঢোকে, কলব নষ্ট হয়ে যায়। আর এটা থেকে বাঁচার জন্য নবী বলেন বেশি বেশি জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর হাবিব বলেন জিকির করিতে করিতে যাহার জিহ্বা তরুতাজা থাকিবে, কিয়ামতের ময়দানে হাসিতে হাসিতে আল্লাহর জান্নাতে যাবে। নবীজি বলেন প্রথম রোগ হলো শিরিক। বুঝেন বাজান, ধরব কিন্তু আমি। প্রথম রোগ হলো শিরিক, যা কলবে হয়। এটা থেকে বাঁচার জন্য আমল হলো বেশি বেশি কি পড়া? কি পড়া? কোন জিকির? মাশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার রসুল বলেন আর 4টা রোগ দেহের 4টা জিনিসের কারণে হয়। মানব দেহটা 4টা জিনিসের সমন্বয়ে গঠিত। একটা হলো আগুন, আর একটা হলো পানি, আর একটা হলো বাতাস, আর একটা হলো মাটি। মানব দেহের ভিতরে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, মাটি আছে। 4 রঙের মশলা দিয়া আল্লাহ পাক দেহটাকে সৃষ্টি করেছে। আগুন ভিতরে থাকার কারণে আগুনের একটা স্বভাব হলো, আগুন যখন জ্বালায়া দেন, আগুন কি নিচের দিকে যায় না উপরের দিকে ওঠে? আগুনের স্বভাব হলো উপরে ওঠা।
এজন্য মানুষের ভিতরে আগুন থাকার কারণে মানুষের ভিতরে তাকব্বুরি আসে, মানুষের ভিতরে অহংকার আসে। চলতে গেলে বুক উঁচু করে হাঁটে, মাথা উঁচু করে হাঁটে, বড় গলায় কথা বলে। এমন মানুষ কি সমাজে নাই? আল্লাহর হাবিব বলেন দেহের ভিতরে আগুন থাকার কারণে ভিতরে অহংকারী ভাব এসে যায়। যদি এই ভাবটা দূর করতে চাও, আল্লাহর হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বা। কারণ মানুষ যখন অহংকার করে কপাল তার উঁচুতে রাখে, বুক টান করে হাতে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে যখন কপালটা নামাতে নামাতে এত নিচে নামিয়ে দেয়, যার নিচে আর কোনো নিচু নাই, মাটির সাথে কপালটা লাগিয়ে বলে সুবহানা রব্বিয়াল আলা, ও রব তুমি পবিত্র। আল্লাহর হাবিব বলেন যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ এই মাটির মধ্যে সেজদা দেয়, জমিনে সেজদা দিয়ে আদায় করে, আল্লাহ পাক তার কলবের অহংকারটা দূর করে দেয়। এখন বোঝা লাগবে, আমাদের সমাজ আবার একদল ফতুয়া বেরিয়ে সারা গ্রাম ঘোরে, অসুখ নাই, মসজিদে গেলে চেয়ারে বসে নামাজ পড়ে। এরকম ভদ্রলোক আছে না নাই? কথা বলে। এই লাঠি ভর দিয়ে হাঁটতেছে, লাঠি সারা হাঁটতেছে, নাই লাঠি ভর দিয়ে হাঁটতেছে, সারা এলাকা ঘুরতেছে, কোনো অসুখ নাই। মসজিদে গেছে ভদ্রলোক, তখন চেয়ারে বসে এরকম এরকম করে মাথা ঝুঁকাইতেছে। আছে না? কথা বলেন না কেন? এটা কপাল যদি মাটিতে না লাগে অহংকার দূর হবে না। অহংকার দূর করার জন্য কপাল, উঁচু কপালটা মাটিতে লাগাতে হবে। আপনি তো এরকম করে মাথা ঝুঁকাচ্ছেন, আপনি তো সেজদা দিচ্ছেন না। রাসূল বলেছেন নামাজ যদি দাঁড়িয়ে পড়তে না পারো বসে পড়ো। আপনি চেয়ারে বসবেন কেন? বসতে গেলে আপনি যদি বাবু মেরেও বসতে হয়, এটা বোঝেন কি না? এভাবে যদি পা দিয়ে বসেন তাও বসতে পারবেন, তথাপি হামাগুড়ি দিয়ে যাওয়ার মতো হলেও সেজদা মাটিতে করতে হবে, জমিনে সেজদা করতে হবে, তাহলে অহংকার দূর হবে। মাথা ঝুঁকাচ্ছেন, আপনার ভিতরে অহংকার দূর হচ্ছে না, যার কারণে মসজিদেও বড় গলায় কথা বলেন, ইমাম সাহেবের সামনেও বড় গলায় কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? আছে না এমন মানুষ? আছে, অহংকার দূর হচ্ছে না। আল্লাহর হাবিব বলেন প্রথম রোগ হলো অহংকার। বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে অহংকার দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন দ্বিতীয় নাম্বার, মানব দেহের ভিতরে যেটা আছে সেটা হলো মাটি। মাটির একটা স্বভাব হলো, মাটির ভিতরে একটা বদ অভ্যাস আছে, মাটি হলো কৃপণ প্রকৃতির হয়। মাটির ভিতরে আল্লাহ সব ক্ষমতা দিয়েছে, কিন্তু মাটি কাউকে কিছু দিতে চায় না। বীজ বপন করতে হয়, সার দিতে হয়, পরিচর্যা করতে হয়, তারপরে মাটি থেকে ফসল পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন মানুষের দেহের ভিতরে মাটি থাকার কারণে মানুষও কৃপণ হয়ে যায়, মানুষ কৃপণতার স্বভাবে পরিণত করে। এই কৃপণতার স্বভাবকে দূর করার জন্য আল্লাহ পাক দিয়েছে ওয়াইতা ইজ্জাকা, যদি সময় মতো যাকাত দাও তোমার ভিতর থেকে কৃপণতার স্বভাবটা আল্লাহ দূর করে দিবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। কিছু ভুলের কারণে নামাজ কবুল হয় না। এর মধ্যে একটা ভুল হলো যাকাত যদি কেউ না দেয়, হালাল সম্পদের যাকাতও যদি কেউ না দেয়, তার নামাজ কবুল হয় না। আজকে বাংলাদেশে যত সম্পদশালী আছে মুসলমানের ভিতরেও, তারাও যদি সঠিকভাবে যাকাত দিত, দেশের গরিব মানুষেরা না খেয়ে মরতো না, মানুষের অভাব দূর হয়ে যেত। কিন্তু যাকাত দেওয়ার সময় মানুষ হিসাব করে নিজের সম্পদের যাকাত দেয় না। কেউ যদি যাকাত দিতেও চায় কি করে, আপনার 10 লাখ টাকা যাকাত আসছে, 2 লাখ টাকা দিয়ে ওই শাড়ি আর লুঙ্গি কিনে ছিটে দেয়, এটা পেপার পত্রিকায় ছাইড়িয়া দেয় আমি যাকাত দিতেছি। কথা কর না কে? অনেক দোকানে আবার লেখা থাকে এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। অবাক হয়ে গেলাম, যাকাতের লুঙ্গি আর শাড়ি এটা আবার কোন ফ্যাক্টরিতে বানানো হয়? মানে এটা এত নর্মাল করে বানানো হয়, এত অ্যাবনর্মাল করে বানানো হয়, যা কাউকে দেওয়ার পরে যদি একদিন পরে পরের দিন গোসল করে এসে যদি লুঙ্গি ধুয়ে দিয়ে পরে, তাইলে আর পরা যায় না। ঠিক না? অবশেষে এটা ছাগলের গলায় পেঁচায় দেওয়া লাগে, এটা আর পরার যোগ্য থাকে না। মানুষ দেখানোর জন্যই যাকাত দেওয়ার দরকার নাই, যাকাত কবুল হবে না। 10 লাখ টাকা যাকাত এসেছে, 1 লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনে দিছাও, আর যাকাতের টাকা দিয়ে কোরবানি দিয়ে সমাজে নাম ফুটাইতে চাও। যাকাতের টাকা দিয়ে কোরবানি দেওয়া আর পেশাবের পানি দিয়ে ওযু করা সমান কথা, একটাও কবুল হবে না। কথা বুঝতেছেন বাপ? যাকাতটা দিতে হবে সময় মতো।
রাসূল পাকের একজন সাহাবীর নাম ছিল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন বড় লোক হয়ে যাই। রাসূল মাথায় হাত দিয়ে বললেন, সালাবা, যা আছে এটাই ভালো আছো, গরিব আছো, গরিবেই শান্তি আছে, কারণ 5 ওয়াক্ত নামাজ মসজিদের সময় মতো আদায় করতে পারতেছো। সালাবা ও বছর চলে গেল। পরের বছর আবার এসে বলে, নবীজি একটু দোয়া করেন যেন বড় লোক হয়ে যায়। রাসূল বললেন, সালাবা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তেছো, এটা তোমার উপকার হচ্ছে, গরিব আছো, ভালো আছো। ইন্নী উহিব্বুল ফুকারা, নিশ্চয় আমি গরিবী হালতকে ভালোবাসি। নবী মাঝে মাঝে মোনাজাতেও বলতেন, আল্লাহ আমাকে গরিবদের সাথে হাসর বানায়া দিও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গরিবদের সাথে হাসরে উঠতে চান, কারণ কি? নবী ডেকে বললেন, সাহাবীরা, পৃথিবীর আধিপত্য তো কয়েক শ্রেণীর মানুষের হাতে, কিয়ামতের আধিপত্য থাকবে শুধুমাত্র গরিব মানুষের হাতে। কিছু গরিবকে আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে, দাঁড়াও, হিসাব দিয়ে যাও। এই গরিবেরা ফেরেশতাদেরকে বলবে, কিসের হিসাব রে, সর এখান থেকে, কিসের হিসাব দেব? ফেরেশতারা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন তোমার গোলাম হিসাব দেয় না, আবার বলতেছে কিসের হিসাব দেব? আল্লাহ পাক বলবে, আমার গোলামকে ভালো করে জিজ্ঞেস কর কি হয়েছে। জিজ্ঞেস করবে, বন্ধু হিসাব দিবে না, কারণ কি? উপরের দিকে মাথা উঠায় বলবে, আল্লাহ কি দিয়েছিলে, কিসের হিসাব দেব? এমনও দিন গেছে, ঈদের দিন নিজের ছেলেকে নতুন জামা কিনে দিতে পারি নাই, কত জায়গায় মুখ ঢেকে ঢেকে কান্না করেছি, আল্লাহ বাপ বানাইছিলে কেন? এমনও দিন আমার গেছে, আমার ছেলেকে আমি জামা কিনে দিয়েছি, কিন্তু 2-3 বছর আমি এক পাঞ্জাবি পরে ঈদ করেছি। আল্লাহ, ডাল দিয়ে ভাত খেয়েছি, সরল পথ দিয়ে হেঁটে গেছি, আমার তো সম্পদও নাই, টাকা পয়সাও নাই, নুন আনতে পান্তা ফুরে গেছে, পান্তা এনে দেখি নুন নাই, এত কষ্টে জীবন গেছে, কিসের হিসাব তোমার কাছে দেব? আল্লাহ ডেকে বলবে, ফেরেশতারা, আমার গোলাম সত্য বলেছে, আমার গোলামের কানে কানে বলে দে, ধনীদের 500 বছর আগে আমার গোলাম জান্নাতে চলে যায়। এজন্য রসুল বলেছে, সাহাবীরা, আমি এজন্য বলি, আল্লাহ গরিবদের সাথে আমাকে হাসরে দাঁড় করায়া দিও। সালাবাকে বললেন, সালাবা, গরিব আছো, ভালো আছো। সালাবা ও বছরে চলে গেল। পরের বছর কথাটা একটু কৌশলে ঘুরিয়ে বলেছে, জাকাতের সময় যখন এসেছে, বলল, ইয়া রাসূলুল্লাহ, কতদিন আর জাকাত খাবো? আমারও তো মন চায় আমি যেন জাকাত দিতে পারি, মানে আমার সম্পদ বাড়ুক আর আমি জাকাত দেই। রসুল দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি সালাবাকে সম্পদশালী করে দাও। আরবে 2 ধরনের বড়লোক হতো, একটা হলো খেজুর বাগানের মালিক, আর একটা হলো উটের অথবা ভেড়ার মালিক। সালাবার 2টা ভেড়া ছিল। নবীর দোয়ার বরকতে ভেড়া বাড়তে লাগলো। 2 মাসও যায় না, ভেড়া বাচ্চা দেয়, আবার বাচ্চা দেয়, কারণ দোয়া করেছে স্বয়ং আল্লাহর নবী। ভেড়া বাড়তেছে, বাড়তে বাড়তে এমন হয়ে গেল, একটা পাল হয়ে গেছে। পাল কি বোঝেন? ভেড়ার একটা খামার হয়ে গেছে, কিন্তু ভেড়ার একটা স্বভাব হলো ভ্যা ভ্যা করে। গ্রামের লোকজন বলল, সালাবা, এত ভেড়া যদি একসাথে পাইলতে নেও, গ্রামে পালা যাবে না, একটু ওই দিকে যা মাঠের ভিতরে তুমি খামার করো। সালাবা মাঠে যা খামার করেছে, ওইখানে ভেড়া লালন পালন করে। আগে যখন গরিব ছিল, নবী পাকের পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে। এখন সালাবা ওই মাঠের ভিতরে কাজ করতে যায়, ফজরে আসে আর এশায় আসে, বাকি ওয়াক্ত নামাজ সালাবা খামারেই পড়ে নেয়। প্রশ্ন, রাজশাহীবাসী, সালাবার লাভ হচ্ছে না লস হচ্ছে? ওই গ্রামের মানুষরা কিছুদিন পরে আবার বললে, এখানে ভেড়া পালা যাবে না, আরো ভিতরে যাও। সালাবা জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যায় আর ফজরেও আসে না, এশায়ও আসে না, এখন শুধু জুমার দিনে নবী পাকের পিছনে নামাজ পড়তে আসে। আর জঙ্গলে থেকে থেকে ভেড়া লালন পালন করে। একদিন আল্লাহর হাবিব দাঁড়ায় দেখে সালাবা নাই। সাহাবীদেরকে বললেন, আইনা সালাবা, সালাবা কোথায়? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেছেন, সালাবার সম্পদ বেড়ে গেছে, সালাবা এত ব্যস্ত হয়ে গেছে, আর 5 ওয়াক্ত নামাজে আসতে পারে না, সে খামারেই নামাজ আদায় করে। আর এখন জুমার দিনে তো আসতো, আজকে দেখলাম জুমার দিনেও আসলো না। রসুল বললেন, কপাল পুড়ে গেছে, যদি কেউ বিনা শর্তে একটা জুমা কামাই দেয়, আল্লাহ তার ভিতরে এমন মুনাফিকের মোহর মেরে দেয় যা মরার আগ পর্যন্ত আর ওঠে না।
এভাবে চলতেছে, একটা বছর চলে গেল, সম্পদের জাকাত আসতেছে যেটা, নবী পাক জাকাত তোলার জন্য সরকারিভাবে সাহাবীদেরকে পাঠিয়ে দিতেন, বিভিন্ন অঞ্চলের জাকাত তোলা হতো। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা তোমরা যারা এই দিকে যাবে তোমার ভাই সালাবার কাছ থেকে জাকাত এনো, কারণ সালাবার ভেড়া বেড়ে গেছে, জাকাত হয়েছে। সাহাবীরা গেছে সালাবার কাছে, ভাই আল্লাহ তো অনেক দিয়েছে, জাকাতের সম্পদগুলো দাও। সালাবা বলতেছে, ওই এলাকা দিয়ে উঠায়া যাওয়ার সময় দেখা করিয়া যাও। রসুল বলেছেন, যদি ইসলামের স্বার্থে কিছু চাইতে আসা হয় সরাসরি দিলে দিয়ে দিবা, কখনো বলবা না যাবার পথে দেখা করিও। এটা হলো গজবী শব্দ। আজও সমাজে অনেক মানুষ আছে, এই মসজিদ মাদ্রাসার কালেকশন করতে গেছেন, ও বলবে যে ওই বাড়ি থেকে উঠাইয়া যাওয়ার সময় নিয়ে যায়েন। আছে না? আছে। রসুল বলেছে কথাটা বলবা না। সালাবা বলল, যাওয়ার সময় দেখা করে যাও। সাহাবীরা তো নরম মনের মানুষ, আর এক এলাকা দিয়ে জাকাত তুলে যাওয়ার সময় আবার সালাবাকে গিয়ে বলছে, ভাই জাকাতটা দাও। সালাবা রাগান্বিত মেজাজে বলতেছে, কিসের জাকাত? আমার ভালো চলতেছে আর তোমার দেখে সহ্য হচ্ছে না, ট্যাক্স নিতে আসছেও। এমন ভাবে কথা বলেছে, সাহাবায়ে কেরাম মনটা খারাপ করে নবী পাকের কাছে চলে আসলো। আল্লাহর হাবিবের কাছে জাকাতের হিসাব দিতে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা জাকাত দেয় নাই, বরং আমাদেরকে ধমক দিয়ে বলে আমার ভালো চলতেছে আর দেখে সহ্য হচ্ছে না, তোমরা ট্যাক্স নিতে এসেছো, আপনার সালাবা জাকাত দেয় নাই। রহমতের নবী আমার দ্বারা আগে বলে, সালাবা ধ্বংস হয়ে গেছে। সালাবার একটা আত্মীয় ছিল, পিছনে লাফ দিয়ে উঠে দৌড় দিয়েছে সালাবার কাছে, সালাবারে তাড়াতাড়ি জাকাত নিয়ে নবী পাকের কাছে দিয়ায়, কারণ তুমি জাকাত দিতে দেরি করেছো আর সাহাবীদেরকে গালি দিয়েছো যে নবীর দোয়াতে তোমার সম্পদ এসেছে। নবী কিন্তু বদদোয়া করেছে। সালাবার সাথে সাথে 30টা ভেড়া নিয়ে এসে নবী পাকের পাশে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, ভুল হয়ে গেছে, আমার ভেড়াগুলো জাকাত হিসেবে নিয়ে নেন। আল্লাহর হাবিব জাকাতগুলো নিবে, এমন সময় দেখে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল ভাই এই সময় আপনি কেন, আমি জানতে চাই। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষটা দান করে খোটা দেয় তার দান আল্লাহ গ্রহণ করে না, আপনাকেও গ্রহণ করতে নিষেধ করেছে। আরে আপনার সালাবার জাকাত আল্লাহ নিবে না, কারণ সে দান করে খোটা দিয়েছে। আমাদের সমাজে অনেক মানুষ আছে দান করে খোটা দেয়, আছে না নাই? রসুল বলেছেন, দান করে খোটা দিলে তার দান আল্লাহ নেয় না। আল্লাহর হাবিব বললেন, সালাবা তোমার দান আল্লাহ নেয় না, আমিও নিতে পারবো না, তুমি চলে যাও। সালাবা চলে গেল। রসুলের জীবদ্দশায় জাকাত দিতে পারে নাই। হযরত আবু বকর যখন খলিফা, তার সময় আবার 50টা ভেড়া নিয়ে এসে বলল, আমিরুল মুমিনিন আমার ভেড়াগুলো জাকাত হিসাবে নেন। হযরত আবু বকর বলল, যে জাকাত আল্লাহ গ্রহণ করে নাই, নবী গ্রহণ করে নাই, ও জাকাত আমি নেব না। হযরত ওমরের শাসনামলেও সালাবা এসেছিল, ভাই ওমর আমার জাকাতগুলো নেন। ওমর বলল, যে জাকাত আল্লাহ নেয় নাই, আল্লাহর রসুল নেয় নাই, ও জাকাত আমি ওমর নেওয়ার সাহস করি না। আপনারা কি বুঝতেছেন আমার কথা? তার মানে জাকাত দিতে হবে। জাকাত যদি কেউ না দেয় আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। কিয়ামতের ময়দানে তার সম্পদগুলো সাপ বানায় তার শরীরে পেঁচিয়ে দেয়া হবে, বারবার তাকে দংশন করবে আর বলবে, আমি তোর সেই সম্পদ যা জাকাত দেশ নাই। বড় কথা হলো, রসুল বলেছেন জাকাত দিলে সম্পদ পবিত্র থাকে, পরবর্তী প্রজন্ম পর্যন্ত সম্পদ থেকে যায়। আর জাকাত না দিয়ে সম্পদ রেখে গেলে 3 পুরুষের মধ্যে যায় জাকাত ওই সম্পদ ফুরাইয়া যায়, পরবর্তী প্রজন্মরা ভিক্ষা করে খাওয়া লাগে। সমাজে এখনো দেখবেন অনেক মানুষ আছে যার বাড়িতে মানুষেরা কামলা দিত, অথচ তার নাতিপুতিরা এখন আর একজনের বাড়িতে কামলা দেয়। হয় না এরকম? রসুল বলেছেন জাকাত যদি না দেয় ওই সম্পদ থাকে না। 3 পুরুষ, সাল ছেলে, নাতিপুতি, পল্লাতির বেলায় যায় সম্পদ থাকবে না, সে আর এক বাড়িতে ভিক্ষা করে খাওয়া লাগবে। জাকাত না দিলে এত বড় ক্ষতি হয়। আপনারা কি বুঝতেছেন আমার কথা? চলেন এবার সামনের দিকে যাই। রসুল বললেন 2 নাম্বার, দেহের ভিতরে আছে মাটি, মাটি থেকে বাঁচা। মাটির স্বভাব হলো কৃপণতা, কৃপণতা থেকে বাঁচার জন্য জাকাত দিতে হবে, কৃপণতার স্বভাব দূর হয়ে যাবে।
তিন নাম্বার, মানুষের দেহের ভিতরে আছে বাতাস। বাতাসের স্বভাব হলো বাতাস অসম্যতা বজায় করে। এই যে বাতাস বইতেছে, আমাদের কষ্ট হচ্ছে, বাতাস এভাবেই বয়ে চলছে। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অসম্যতা বজায় করে, ধনী গরিব চেনে না, সবার কাছ থেকে ট্যাক্স নিয়ে চলে। আজও সমাজে, আমার দেশের কথা বলি, অনেক মানুষ এমন আছে, অনেক চেয়ারম্যান, অনেক মেম্বারও এমন আছে, ভিক্ষা করে টাকা খায়। আপনারা বলতে পারেন হুজুর কেমনে খায়? আমাদের সমাজে অনেকে আছে বিধবা ভাতার কার্ড, বয়স্ক ভাতার কার্ড, এগুলো তুলতে যায়, আর মেম্বার সাহেব বলে যে 8,000 টাকা লাগবে। মহিলাটা বলে বাবা 2,000 আছে, আর তো গোছাইতে পারি না, বলে 10,000 দিয়ে নেওয়ার জন্য কত মানুষ ঘুরতেছে। মহিলাটা অবশেষে ভিক্ষা করে টাকা দেয়, আর ও চেয়ারে বসে ভিক্ষার টাকা খায়। ভুল বললাম? হ্যাঁ আছে। এটা হলো অসম্যতা বজায় করা। আপনি হিসাব করবেন, রসুল বলেন এই রোগের যদি চিকিৎসা করাতে চাও তাহলে হজ করো, হজ করলে এই রোগের চিকিৎসা হয়ে যাবে। কিন্তু হজ যদি আপনি আবার মানে ভালো টাকা দিয়ে না করেন, ওই হজ আবার আল্লাহর দরবারে কবুল হবে? টাকার জোরে হজ করেছে, নাম রেখেছে হাজি, স্বভাব যায় না, ভালো হয় না, যে পাজি সেই পাজি, কথা কয় না, এটাও কবুল হবে না। চতুর্থ নম্বর হলো আল্লাহর হাবিব বলেন মানুষের দেহের ভিতরে মাটি আছে, আর মাটির একটা স্বভাব হলো মাটি সব নিয়ে যায়। মাটির একটা স্বভাব, মাটি পানির একটা স্বভাব আছে। মানুষের দেহে পানি আছে, পানির একটা বদ অভ্যাস হলো পানি গরিবের সম্পদ, ফকিরের সম্পদ, ধনীর সম্পদ, সব সম্পদ ভাসায় নিয়ে যেতে পারে। রসুল বলেন কোন মানুষ যদি এই স্বভাব যদি কারো ভিতরে আসে, গরিব ধনী চেনে না, যার কাজ তার কাছ থেকেই নেওয়া শুরু করে দেয়, আল্লাহর হাবিব বলেন সে যেন রোজা রাখে, কারণ রোজা রাখলে সে বুঝতে পারবে এত সম্পদ কামাই করে কি করব, সম্পদ জোগাড় করে তো সামনে দেখা যায় কিন্তু খাওয়া যায় না। এই ভরসা যদি কারো ভিতরে এসে যায়, ও মানুষটার গরিব মানুষের কাছ থেকে ওই ভিক্ষার টাকা খাবে না। খারাপ লাগতেছে না আপনাদের? কথা কয় না, খারাপ লাগতেছে না? এবার চলে গেলাম 4টা রোগের 4টা চিকিৎসা। কলবের 5টা রোগ হয়, একটা হলো শিরিক, এটা থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নাম্বার অহংকার, এটা থেকে বাঁচার জন্য নামাজ। তৃতীয় নাম্বার হলো কৃপণতার স্বভাব, এটা থেকে বাঁচার জন্য যাকাত। চতুর্থ নাম্বার অসম্যতা, এটা থেকে বাঁচার জন্য হজ করা। পঞ্চম নাম্বার সব হামারা, সব খাওয়ার অভ্যাস যার আছে তার রোজা রাখা দরকার, কারণ আল্লাহ তার জবানটা কন্ট্রোল করে দিবে। এবার শুনি অ্যান্টিবায়োটিকের কথা। অ্যান্টিবায়োটিক ব্যাপার কি আপনারা জানেন? শিক্ষিত সমাজের মানুষ আপনারা, অ্যান্টিবায়োটিক হলো একটা মানে ঔষধ, কয়েকটা রোগের চিকিৎসায় কাজে লাগে, কথা কয় না। এটা হলো অ্যান্টিবায়োটিক। আমি কয়েকটা অ্যান্টিবায়োটিকের কথা বলি, যেগুলো খেলে, যে কাজগুলো করলে কলবের রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন মাজিদ তেলাওয়াত করা। রসুল বলেছে যে ব্যক্তি প্রতিদিন কোরআনের একটা আয়াত করে হলেও তেলাওয়াত করে, আল্লাহ তার কলবের রোগগুলো দিবে না, সে সুস্থ থাকবে, কলবটা তার ভালো থাকবে। 2 নাম্বার হলো জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করলে কলব ভালো থাকে, কলবের রোগ ব্যাধি হয় না। 3 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন জিকরুল মাউত, মরণের কথা স্মরণ করা। যত বেশি মরণের কথা স্মরণ করবে মানুষ তত ভালো হয়ে যাবে। 4 নাম্বার হলো জিয়ারাতুল কুবুর, কবর জিয়ারত করা। আমি জানি না এখানে গোদাগাড়ির মানুষেরা আপনারা কি কবরস্থান জিয়ারত করতে যান কি? সমাজের নতুন কিছু হুজুর হয়েছে, এটা কিন্তু আবার ফতুয়াবাজি করে, কবর জিয়ারত করা বেদাত বেদাত এই বলে মানুষকে কবর জিয়ারত থেকে দূরে সরাতে চায়। অথচ রসুল বলেছে সাহাবীরা, আমি তোমাদেরকে কবর জিয়ারতের ব্যাপারে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে বললাম শোনো, ফাজুরুহা, হাদিসের শব্দ ফাজুরুহা, তোমরা তার জিয়ারত করবা। আল্লাহর হাবিব বলেন বাপ মা, দাদা দাদি, নানা নানি, সন্তানাদি, পীর বুজুর্গ, শিক্ষক, এদের কবর জিয়ারত করা হলো সুন্নাহ। কিন্তু কবরে যায় মাথা ঠেকানো, কবরে যায় কিছু চাওয়া, কবরে যায় গড়াগড়ি করে কিছু বলা, এটা হলো শিরিক। রসুল বলেছেন কবর জিয়ারতে যাবে, তবে কিছু তার কাছে না চায়, তাকে যা পারো দিয়ে আসবে। চাঁপাইনবাবগঞ্জবাসী, ভোলাহাটবাসী, সব জায়গা কথা আমি বলেছি, এখানেও বলে যাই বাজান, কবরস্থানে বেশি বেশি গমন করবেন, কলবের রোগের চিকিৎসা হয়ে যাবে।
কেন বন্ধু জানো? মাকে কোথায় কবর দিয়েছো একটা বারও তোমার মনে পড়ে না। বাপকে কোথায় কবর দিয়েছো তোমার স্মরণে হয় না। আজকে আমার বয়ানে যদি তোমার চোখের পানি নাও ঝরে বন্ধু, সকালবেলা ফজরের নামাজের পরে আস্তে করে কবরস্থানে ঢুকে যাবা, যেখানে মাকে কবরস্থ করেছো। কবরের পারে দাঁড়ায় জনম দুঃখিনী মায়ের কথা একটু স্মরণ করবা। মা রে, আমার জন্য তুমি বাড়ি করলা, ঘর করলা, অথচ সব রেখে তুমি এখানে শুয়ে আছো। মা, একটু নীরবে বসে বসে কথা বলিও। আমার বয়ানে যদি তোমার চোখের পানি নাও ঝরে, ওই কবরের পাশে দাঁড়ায় থাকলেই তোমার চোখের মধ্যে পানি চলে আসবে। কলবের রোগের চিকিৎসা হয়ে যাবে। দুনিয়ার করা লাগবে না। আল্লাহ তোমার কলবটাকে কিয়ামতের ময়দানে জান্নাতি হিসাবে কবুল করে নিবে। এ বন্ধু, কি বলবো দুঃখের কথা, আমরা তো বাপ মাকে কোথায় কবর দিয়ে দেই, বাপ মার কথা ভুলে যাই। অথচ মুজাদ্দেদে আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ একজন শিক্ষক ছিলেন, শ্রেষ্ঠ একজন লেখক ছিলেন, মুজাদ্দেদে আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রতি সপ্তাহে একদিন করে আমার মায়ের কবর জিয়ারত করতাম। একদিন স্বপ্ন যোগে আমার মা আমাকে ডেকে বলে, বেটা মুজাদ্দেদ, তুমি যখন আমার কবর জিয়ারত করতে আসো বাবা, কবর জিয়ারত করতে সে সাথে সাথে তুমি মোনাজাতে হাত তুলে দিও না, আর সাথে সাথে কবর জিয়ারত করে তুমি চলে যেও না। কিছু সময় কবরের পারে দাঁড়িয়ে থেকো। মুজাদ্দেদে আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে বলে, ও মা, মারে আমি বুঝলাম না, ও মা কেন তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো? মা ডেকে বলে, বেটা মুজাদ্দেদ, তুমি যখন আমার কবরের পাশে এসে দাঁড়িয়ে যাও, আমার আল্লাহ তোমাকে দেখার জন্য ব্যবস্থা করে দেয়। আমি কবর ঘর থেকে তোমাকে দেখতে পাই, কিন্তু তুমি বেটা ব্যস্ত মানুষ, কবরের পারে আসার সাথে সাথেই দোয়া দরুদ শরীফ পড়ে হাত তুলে দাও। আর তুমি যখন মোনাজাতে হাত তোলো, তোমার মোনাজাতে আমিন বলার জন্য আসমান থেকে এত রহমতের ফেরেশতা এসে তোমার চতুর্পাশে হাত তুলে আমিন আমিন বলে। আমি মা কবর ঘর থেকে তোমাকে ভালো করে দেখতে পারি না। এজন্য বেটা মুজাদ্দেদ রে, এরপরে যখন কবরস্থানে আসবে চুপ করে এসে কিছু সময় দাঁড়ায় থেকো, যেন আমি মা তোমাকে কলিজা ভরে দেখে দিতে পারি। বন্ধু, তোমার যে মা তোমাকে একদিন না দেখলে মা পাগল হয়ে যেত। তোমার কি মনে পড়ে না, তুমি স্কুলে গিয়েছো, ফিরতে দেরি হয়েছে, মা রাস্তার মাঝে দাঁড়ায় আছে, এত দেরি হলো কেন? তোমার কি মনে পড়ে না, মাকে না বলে তুমি নানি বাড়ি চলে গেছো, মা পাগলের মতো ছুটে গেছে তোমাকে দেখার জন্য, তোমাকে জড়ায়া ধরে বলেছে, বেটা রে, তুই আমাকে না বলে আসলি কেন? আমি তো তোকে না দেখে থাকতে পারি না। মা তো তোমাকে আমাকে না দেখে থাকতে পারে নাই, কিন্তু ওই বাপ মাওকে আমরা কবর ঘরে দিলাম, বাপ মাওকে না দেখে আমরা কেমনে বাপ মাওকে ভুলে গেলাম। কিয়ামতের ময়দানে আব্বা আম্মা যদি বলে, বেটা তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমার কথা কি তোমার মনে পড়ে নাই? ওই দিন মায়ের স্বপ্নে তুমি কি কথা বলে জবাব দিবা বন্ধু? আজকে আমি তুমি যে বাবা মাকে দূর দূর করে তাড়িয়ে দেই, অথচ বাবা মা তোমার আমার জন্য রাত্রিবেলা ঘরে বসেও দোয়া করে, আল্লাহ আমার ছেলে আমাকে দূরে দিয়েছে, কিন্তু সন্তানকে তুমি দেইখা রাইখো। বাপ মাকে কবর দিয়েছো আর ভুলে গেছো, এরা শাহীবাসী পাশেই তোমাদের কবরস্থান। জানি না কে মাকে শোয়া দিয়েছো, কে বাবাকে শোয়া দিয়েছো, এখানে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আমি তোমার পাটা জড়িয়ে ধরে বলবো বন্ধু, আজকের একটা ওয়াজও যদি তোমার কলিজায় লাগে, মার কথা যদি তোমার মনে পড়ে যায়, আগামীকাল ফজরের নামাজের পরে একটু কবরস্থানে আইসো। মায়ের কবরের পাশে দাঁড়ায় বইল, এ পাগলি মা, আসতে বড় দেরি হয়ে গেছে, প্রতিদিন তুমি আমাকে না দেখলে থাকতে পারতে না মা, কিন্তু আমি তোমাকে না দেখে ভুলে গেছি মা। আল্লাহ বলেছে, সন্তানাদির মোহাব্বতে পড়ে
করে আল্লাহকে ভুলে যাও না। আমিও বলি বন্ধু, সন্তানাদির মোহাব্বতে আল্লাহকে ভুলে যাও না, মা বাবাকে ভুলে যাও না। আব্বা আম্মাকে আলাদা করে দিয়েছ, আব্বা আম্মা আলাদা ঘরে খায়, তুমি আলাদা ঘরে খাওয়ার তুমি মনে করো তোমার বাপ মা তোমার উপরে রাগ করে নাই। আমাদের ভাইজান আমাকে আজকেও বলেছে, ভাই যদি সম্ভব হয় একটু মা বাবার বয়ান করবে, কারণ বাপ মার বিচার করতে করতে আমি পেরেশানি হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। সন্তানাদিগুলো বাপ মাকে ভাত দিতে চায় না। একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, অথচ 5টা ছেলে মিলে একটা মায়ের পেটের ভাত দিতে পারে না। ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, তাহলে বাইটিয়া নে আর ভাগ করে দে। এই কবরস্থানের দিকে তাকায়া দেখো, তোমার মায়ের বয়সের কত মা কবর ঘরে শুয়ে আছে। কবরস্থানের দিকে তাকায়া দেখো, আব্বার বয়সের কত মুরব্বীরা চলে গেছে। আব্বা যদি বেঁচে থাকে কয়দিন থাকবে? এ যুবক, বাপ মা কয়দিন থাকে? বাপ মা কয়দিন থাকে রে? নাই 10 বছর, নাই 20 বছর। বাপ মাও তো এতদিনও ছেলের কাছে থাকতে পারে না। তুমি আমি যখন অসহায় হয়েছিলাম, বাপ মাও তোমাকে আমাকে দূরে ঠেলে দেয় নাই, কিন্তু বাপ মাও এখন অসহায় হয়েছে আর বাপ মাওকে আলাদা করে দিয়েছো। আব্বা আম্মা যখন ঘুমাতে যায়, আব্বা মায়ের গলা জড়ায় ধরে কান্দে আর বলে, স্ত্রী রে তুমি না বলছিলে আমার বেটা বড় হবে আর আমার দুঃখ যাবে, কই আমার দুঃখ তো গেল না। তুমি যদি বড় হয়ে তোমার মায়ের দুঃখ না যায়, তুমি যদি বড় হয়ে তোমার আব্বার দুঃখ না যায়, তুমি কি সন্তান হয়েছো? কিসের সন্তান দাবি করো? তোমার কি মনে পড়ে না জনম দুঃখিনী মা তোমার জন্য যায় নামাজে বসে বসে কত কেঁদেছে? তোমার কি মনে পড়ে না আব্বা তার যৌবনকালে সারা দিনের সারা সপ্তাহের কামাই দিয়ে হলেও তোমার জন্য জামা কাপড় এনে দিয়েছে? আর ওই আব্বা আজকে পুরান লুঙ্গি পরে থাকে, আব্বার লুঙ্গিটা ধুয়ে দেওয়ারও মানুষ নাই, আব্বাকে নতুন একটা লুঙ্গিও কিনে দেওয়ার টাকা তোমার থাকে না। এমন একটা দিন আসবে, আব্বা যেদিন রাগ করে চলে যাবে, ওই দিন মনে পড়বে, ও আব্বা এখন আমি কত কামাই করি কিন্তু একটা লুঙ্গি কিনে দেই না, এখন আমি তোমাকে খুঁজে পাই না। বাপ মা কয়দিন আবদার জানায় রে যুবক। বাপ মাও যদি বেঁচে থাকে পা ধরে বলবো এ রাজশাহীবাসী, পা ধরে বলবো এ গোদাগাড়িবাসী, বাপ মার সাথে ভালো একটা সম্পর্ক করিও। বাপ মাওকে ভাত দিতে গেলে কেন তোমার বিচার করা লাগবে? এটাই তো আমার খারাপ লাগে। তোমাকে যখন তোমার বাপ মাও টাকা খরচ করে মানুষ করেছে, তখন তো চেয়ারম্যান মেম্বার ডেকে, তখন তো পরামানিককে ডেকে বলে না এত টাকা খরচ করেছি। আর বাপ একটু অসুস্থ হয়েছে, 5,000 টাকা খরচ করেছে, ওইটা আবার পরামানিকদের বইলা রাখো আব্বার জন্য আমি এক্সট্রা 5,000 খরচ করেছি। তুমি যখন পড়ালেখা করেছো, ছোট থেকে আব্বা তিল তিল করে বড় করেছে, তোমার জন্য তো বিচার করে আব্বা টাকা খরচ করে নাই, তোমার জন্য তো হিসাব করে আব্বা টাকা খরচ করে নাই। রসুলের কাছে একজন সাহাবী যুবক মানুষ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি 2 হাতে কামাই করি আর আমার আব্বা 2 হাতে খরচ করে, আমার কাছে হিসাবও দেয় না। নবী বললেন ওর আব্বাকে ধরে আনো। ওর আব্বাকে যখন নিয়ে এসেছে, আব্বা বুঝতে পেরেছে নবী আমার হয়তো ছেলে আমার বিরুদ্ধে নালিশ করেছে। নবী পাকের কাছে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। রসুল বললেন তোমার ছেলে 2 হাতে কামায় আর তুমি 2 হাতে খরচ করো, ছেলেকে হিসাব দাও না, তার কারণ কি? নবীকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ আমিও তো ছেলের জন্য কত খরচ করেছি, হিসাব তো করে রাখি নাই। রহমতের নবী আমার দাঁড়িয়ে গেলেন, যুবকের কলার ধরে টান দিয়ে দাঁড় করায়া বলে, যুবক বল তুই তোর আব্বার না তোর টাকা পয়সা তোর আব্বার? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার আব্বার। নবী বললেন তোর টাকা পয়সা তোর আব্বা খরচ করবে, কোনো হিসাব দিতে পারবে না। আর আজকে তুমি 2,000 টাকা মাসে দাও, এটা আবার হিসাব রাখো। 5,000 টাকা মাসে দাও, তাই আবার হিসাব রাখো। তুমি মনে করো 2,000 টাকায় ছেলেরা বোর্ডিংয়ে থাকে, তাই বাপ মাও 2-3 হাজার টাকায় সংসার চলে যায়। অথচ তোমার মনে পড়ে না তোমার আব্বার যখন যৌবনকাল ছিল, তোমার আব্বা 10,000 টাকাও যদি কামাই করতো, তোমার আব্বার যে বাজার করে তোমাকে খাওয়াইছে, এখন তোমার 2,000-এ তার 1 আনাও হয় না। ঠিক না?
আমি আমার বন্ধুদেরকে বলবো, বন্ধুরা কেন মায়ের কবরের পাশে জিয়ারত করবে? মুজাদ্দেদ আল-ফেসানির আম্মাজান ডেকে বলে, বেটা কবরের পাশে এসে কিছু সময় দাঁড়িয়ে থেকে আমি মা যেন তোমাকে কবর ঘর থেকে দেখতে পারি। মুজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, তারপরের সপ্তাহ থেকে আমি যখন জিয়ারতে যাই আমি প্রথমে ঢুকে চুপ করে কবরের পাশে দাঁড়ায় থাকি, যেন আমার জনম দুঃখিনী মা আমাকে কলিজা ভরে দেখে নেয়। আমলটা করা যাবে না? যাবে না ইনশাআল্লাহ? আগামী কাল থেকে সপ্তাহে একদিন করে হলেও ভাই, একদিন করে হলেও মায়ের কবরের পাশে দাঁড়ায়, আব্বার কবরের পাশে দাঁড়ায়। এখন কবর পরে দাঁড়িয়ে কি করবে? আমরা তো অশিক্ষিত মানুষ, আমরা তো সাধারণ মানুষ, কি করব? রসুল বলেছেন কবর পাশে দাঁড়ালে 8টা দোয়া করবে। জোরে বলেন কয়টা? নবীজি বলেন কবরের পাশে দাঁড়িয়ে 8টা দোয়া করবে। প্রথম হলো কবরস্থানে ঢুকে কবরের পাশে কিছু সময় এমনি চুপ করে দাঁড়ায় থাকবে। তারপরে কি করবেন? সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দেওয়ার পরে নবীজি বলেন একবার সূরা ফাতিহা তেলাওয়াত করো, 3বার সূরা ইখলাস তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহর সূরা আর কুল হুয়াল্লাহর সূরা, একে আপনাদের মুখস্থ নাই? 3বার সূরা ইখলাস তেলাওয়াত করার পরে একবার দরুদ শরীফ পড়ো, তারপরে হাত তুলে দাও। আল্লাহ পাকের কাছে 8টা বাক্যে দোয়া করবে, মুখস্থ করে যান। মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান, এই 8টা শব্দ মোনাজাতে বলবেন। নবীজি বলেন প্রথম নাম্বার হলো মোনাজাতের মধ্যে বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাকে অথবা দাদু দাদি নানা নানি আপনজন যার পাশে দাঁড়িয়েছেন, প্রথম দোয়া করবেন, আল্লাহ আমার আব্বা আম্মার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। পরে না আমি প্রথম কি? জান্নাতের বিছানা বিছায়া দাও। রসুল বলেন 2 নাম্বার দোয়া করবে, আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায়া দাও। পরে না আমি মাকে কবর ঘরে শোয়াইছো পাতলা কয়েক টুকরো কাপড় দিয়ে, বাপকে কবর ঘরে শোয়াইছো পাতলা কয়েক টুকরো কাপড় দিয়ে, তোমার তো শীত লাগে, তুমি তো কম্বল মুড়ি দিয়ে ঘুমাও। মায়ের কবরের পাশে দাঁড়ায় বলবা, আল্লাহ আমার মাকে জান্নাতের পোশাক পরায় দাও। পরে না আমিন। নবীজি বলেন 3 নাম্বার হলো তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও। মনে রাখেন, জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, কবর থেকে জান্নাতের দরজা খুলে দাও। 4র্থ নাম্বার কবরটাকে প্রশস্ত করে দাও, চোখ যত দূর যায় আব্বা আম্মার কবর যেন তত দূর সরে যায়। 5ম নাম্বার হলো তার কবরে জান্নাতের শুভ সংবাদ পাঠিয়ে দাও। 6 নাম্বার হলো তাকে জান্নাতের নিয়ামত দেখায়া দাও। 7 নাম্বার হলো নবদুলার মতো ঘুম পাড়ায়া দাও। আর 8 নাম্বার হলো আল্লাহ আমার আব্বা আম্মার কবরগুলোকে নূরে মুনাওয়ারা করে দাও। পড়ি আমিন। যে কয়েকটা মনে আছে ওই কয়েকটাই বলবেন, একটাও কি মনে নাই? জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের দরজা খুলে দাও, নবদুলার মতো ঘুম পাড়ায়া দাও, কবরটাকে নূরে মুনাওয়ারা করে দাও। এভাবে 8টা দোয়ার যে কয়েকটা মনে থাকে এই কয়েকটাই আব্বা আম্মার জন্য কবর ঘরে কবরস্থানে দিয়ে দোয়া করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন, তাই না? আমি তো কথা এভাবেই বলি, আপনারা জানেন। আবার একটু সামনের দিকে যাই। ও মুসলমান, তাহলে বাপ মার জন্য কয়টা দোয়া করা? কথা বলে না। কয়টা দোয়া করা? 8টা দোয়া পিতামাতার জন্য করব কবরস্থানে গিয়ে। আমরা মনে হয় কবরস্থানে যাব না, তাই না? কথা কয় না। রসুল বলেন কোন মানুষ যদি কবর জিয়ারত করে আর জানাজার ময়দানে যায়, আল্লাহ তার জানাজার ময়দানে মানুষের সংখ্যা বাড়ায়া দেয়। তুমি দোয়া করবে, তোমার জন্য দোয়া করার মানুষ সামনে আসবে। আর তুমি তোমার বাপ মাকে ভুলে গেছাও, তোমার সন্তানাদিও তোমাকে ভুলে যাবে। ঠিক না? যে ভুলে গেছেন সে চলে যান, বাপ মার কথা মনে নাই, দাদা দাদির কথা গোনার সময় নাই, আপনি চলে যান। কবর ঘর থেকে তারা আপনাকে বদদোয়া করবে। রসুল বলেছে কি করবে? জোরে বলেন কি করবে? কবর ঘর থেকে। আর যদি বাপ মার জন্য আপনি কিছু পাঠাতে পারেন, নবী বলেন তারা কবর থেকে তোমাকে দোয়া করবে, তুমি দুনিয়াতেই লাভবান হবে। বলেন সুবহান। মুসলমান, কয়েকটা মিনিট আর আপনাদেরকে বিরক্ত করতে চাই। খারাপ কি লাগতেছে ভাই? এই পৃথিবী থাকার জায়গা নয়।
দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারে না। কিসের বাহাদুরি করো রে বন্ধু, কিসের বাহাদুরি করো? এই পৃথিবীতে কত সম্পদ দিয়েছিল আল্লাহ বাদশাহ সাদ্দাতকে। বাদশাহ সাদ্দাত যখন দ্বীনের দাওয়াত দেয়, বাদশাহ সাদ্দাত যখন সম্পদ পেয়েছে আল্লাহকে ভুলে গেছে। আপনাদের বুঝি খারাপ লাগতেছে? কয়েকটা মিনিট বলি, তারপরে আপনি সেই বিবেচনা করে চলে যাবেন, সমস্যা নাই, বাধা আমি দেব না। কবরস্থানের মাহফিল যদি শেষ মুহূর্তে মনে হয় মার জন্য একটু দোয়া করে যায়, আব্বার জন্য একটু দোয়া করে যায়, তাহলে 10টা মিনিট বসেন ভাই। আমি তো মুসাফির মানুষ, সবাইকে নিয়ে দোয়া করব, আল্লাহ কবুল করুক করি আমিন। ও মুসলমান, কিসের বাহাদুরি করো? কত সম্পদ দিয়েছিল আল্লাহ বাদশাহ সাদ্দাতকে। বাদশাহ সাদ্দাতের সময় পয়গম্বরের নাম ছিল হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে হুদ নবী যখন বাদশাহ সাদ্দাতকে দাওয়াত দেয়, বাদশাহ সাদ্দাত বলতেছে যদি তোমার আল্লাহকে মানি তাহলে কি হবে? বলে মরার পরে জান্নাত পাবে। যদি না মানি তাহলে কি হবে? বলে মরার পরে জাহান্নামে যাবে। বাদশাহ সাদ্দাত বলে হুদ রে, তোমার আল্লাহ যে জান্নাত দিবে ও জান্নাতটা কেমন হবে? বলে জান্নাতের ভিতরে ফল ফলাদি থাকবে, জান্নাতের ভিতরে গাছপালা থাকবে, জান্নাতের ভিতরে সুন্দরী রমণী থাকবে। জান্নাতের এত বর্ণনা দেওয়ার পরে বাদশাহ সাদ্দাত মুখ ফিরে নিয়ে বলতেছে, যেহেতু তোমার আল্লাহকে আমি মানি না, তার মানে আল্লাহ আমাকে জান্নাতও দিবে না। অতএব দুনিয়াতে আমি একটা জান্নাত বানায়া তার ভিতরে থেকে তারপরে মরতে চাই। মানে সম্পদ হয়েছে, আল্লাহকে কি করেছে? ভুলে গেছে। অবশেষে বাদশাহ সাদ্দাত দুনিয়াতে একটা জান্নাত বানাইছে। ইতিহাসে এসেছে 120 মাইল লম্বা, 50 মাইল প্রস্থ। এ জান্নাত বানাতে সময় লেগেছে 300 বছর। জোরে বলেন কয় বছর? 300 বছর। রাজত্ব করেছে সে 1700 বছর। 300 বছর পর্যন্ত 30,000 শ্রমিক দ্বারা জান্নাত বানাইছে। জান্নাত বানানো শেষ হয়ে গেছে। তারা এসে বলল, বাদশার নামদার, আপনি যেভাবে বলেছেন জিনদের দ্বারা ভিতরে ওইভাবে সাজিয়েছি, জান্নাতটা উদ্বোধন করা লাগবে। বাদশাহ সাদ্দাত বলে, ঠিক আছে, আগামীকাল শনিবার আমি জান্নাত উদ্বোধন করতে যাব। বাদশাহ সাদ্দাত পরের দিন জান্নাত উদ্বোধন করার জন্য ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে জান্নাতের দিকে রওনা করেছে। লক্ষ্য করে দেখে তার সাইডে একটা মুরব্বী মানুষ বাদশাহ সাদ্দাতের সাথে সাথে যাচ্ছে। বাদশাহ সাদ্দাত বললেন, মুরব্বী, এখন ভিক্ষা দেওয়ার সময় নাই, পিছনে যাও, আগামীকাল এসে ভিক্ষা দেব। কিন্তু মুরব্বী কথাও বলে না, ভিক্ষাও চায় না। বাদশাহ সাদ্দাতও যায়, মুরব্বিও পিছনে পিছনে যায়। বাদশাহ সাদ্দাত ডেকে বলে, মুরব্বী, বললাম তো ভিক্ষা দিতে পারবো না, তুমি চলে যাও। মুরব্বী কোনো কথা বলে না, বাদশাহ সাদ্দাতের ঘোড়ার সাথে সাথে যায়। বাদশাহ সাদ্দাত অবাক হয়ে গেল, কারণ বাদশাহ সাদ্দাত ঘোড়া চালায় যত জোরে যায়, মুরব্বী পায়ে হেঁটেই তার চাইতে জোরে যায়। বাদশাহ সাদ্দাত যখন চলে গেছে তার জান্নাতের গেইটের কাছে, একটা পাও ঘোড়ার পিঠের উপরে আছে, আর একটা পাও নামিয়ে জান্নাতের ভিতরে দিবে। একটা পাও ঘোড়ার পিঠলে লাগামের ভিতরে লাগানো আছে, আর এক পাও মাটিতে ফেলেছে, নেমে জান্নাতের ভিতরে ঢুকবে। এমন সময় মুরব্বী কাছে যায় বলে, বাদশা রে, পা নামানোর সময় নাই, সময় এসেছে, চলে যেতে হবে। বাদশাহ সাদ্দাত ডেকে বলে, মুরব্বী, কে আপনি? মুরব্বী ডেকে বলে, বাদশা রে, আমি দুনিয়ার কোনো ভিক্ষুক নই, আমি তোমার আজরাইল, সময় এসেছে, তোমাকে চলে যেতে হবে। বাদশাহ সাদ্দাত ডেকে বলে, আজরাইল ভাই, আমার কি যাওয়ার সময় এসেছে? বলে, হ্যাঁ, এখনই চলে যেতে হবে। বাদশাহ সাদ্দাত ডেকে বলে, আজরাইল ভাই, 300 বছর পর্যন্ত জান্নাত বানাইছি, যদি একটু সময় দাও, আমি জান্নাতের এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বের হয়ে চলে যাব। আজরাইল বলে, বন্ধুরে, জান্নাতে ঢোকা তো দূরের কথা, ঘোড়ার লাগাম থেকে আরেক পা নামানোর সময় নাই। বাদশাহ সাদ্দাত ডেকে বলে, আজরাইল, একটা বার যদি জান্নাতের ভিতরে ঢুকতে দাও, জান্নাতের এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বের হয়ে আমার স্থাবর অস্থাবর যা কিছু আছে সব তোমার নামে লিখে দেব।
আজরাইল কি ঘুষ খায়? কথা কয় না, খায় কি? আজরাইলে খায় না ঘুষ। শোনো রে ও মানুষ, কি হবে কোটি টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাফন লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাফন লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালান্সের কেন কর বড়াই, মরিলে কাল 2 দিন মিশে ভবের লড়াই, মিশে ভবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পরিয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাফন লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাফন লইয়া। দেহ ছেড়ে প্রাণ পাখিটা গেলে মন উড়ে, আপন পর সবই বুঝবে তখন ভবপুরে, তখন ভবপুরে। কাঁদবে কদিন সুজন স্বজন তোমাকে দিয়ে দাফন, কাঁদবে কয়দিন সুজন স্বজন তোমাকে দিয়ে দাফন, যাবে ভুলিয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাফন লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাফন লইয়া। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কোটি টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাফন লইয়া। জোরে বলেন ঠিক কিনা? আজরাইল ডেকে বলে, ও বাদশা, আমি তো ঘুষও খাই না, আপনাকে যেতেও দেব না। বাদশা যখন কান্না করতেছে, আজরাইলকে আল্লাহ ডেকে বলে, আজরাইল সময় এসেছে, জানটা কবজ করে নিয়ে এসো। আজরাইল বাদশা সাদ্দাতের জানটা নিয়ে যখন টান দিয়ে চলে যাচ্ছে, পিছনের দিকে তাকায় আজরাইল নিজেই কান্না করে দিয়েছে। আল্লাহ ডেকে বলে, আজরাইল আমি তো তোমাকে এভাবে সৃষ্টি করিনি, তুমি কেন কান্না করলে? আজরাইল ডেকে বলে, আল্লাহ এক সহ্য হয় খাইলে আর এক সহ্য হয় দেখিলে, বেচারা খাইতেও পারল না দেখতেও পারল না, এজন্য তার ব্যথায় আমি কান্না করে ফেলেছি। আল্লাহ ডেকে বলে, আজরাইল ইতিপূর্বে তুমি কি কখনো কান্না করেছিলে? আজরাইল ডেকে বলে, আল্লাহ মনে তো পড়ে না, কবে আবার কান্না করলাম। আল্লাহ ডেকে বলে, আজরাইল একটু হিসাব করে দেখো, আরো একদিন তুমি কেঁদেছিলে। আজরাইল বলে, আল্লাহ একদিন কেঁদেছিলাম, আমার মনে পড়ে গেছে, কবে কান্না করেছিলে? ডেকে বলে, রব্বুল আলামিন সমুদ্রের ভিতরে একটা জাহাজ যাচ্ছিল, হঠাৎ করে জাহাজ তলিয়ে গেল। মানুষেরা সাঁতার কাটে, কোনো কুল কিনারা নাই, যারা সাঁতার কাটে আর যারা কাটতে পারে না তারা তাদেরকে টেনে ধরে বলে, আমাকে নিয়ে চল। দুজনই ডুবে যায়, এভাবে সব মানুষ ডুবে যাইতেছে। এমন সময় একটা গর্ভবতী মা, গর্ভে তার সন্তান আছে, একটা কাঠের টকটা ধরে ধরে মা ভাসতেছে আর বলতেছে, ও আল্লাহ বাঁচাও, ও আল্লাহ বাঁচাও। মা যখন কাঠের টুকরা ধরে ভাসতেছে, এমন সময় তুমি বললে, আজরাইল ওর মায়ের গর্ভের থেকে সন্তানটা বের হওয়ার সময় এসে গেছে, সন্তান বের করে দাও। আল্লাহ, মা এক হাত দিয়ে কাঠের টুকরা ধরে সাঁতার কাটে, আর মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। মা সাঁতার কাটতে কাটতে সন্তান প্রসব করে দিয়েছে। এক হাত দিয়ে তুলে সন্তানটাকে তক্তার ওপরে দিয়ে ভাসে আর বলে, আল্লাহ আমি জানি আমি মারা যাব, আমার ছেলেটাও মারা যাবে কিনা জানি না আল্লাহ, তবে আমার একটা ইচ্ছা ছিল, আমার জীবনের প্রথম শাল দুধটা আমার সন্তানকে একটা বার খাওয়াইতে দাও। মা বারবার সাঁতার কাটে আর বলে, আল্লাহ একটা বার ছেলেকে যদি বুকে লাগাতে পারতাম, একটা শাল দুধ যদি সন্তান খেত, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। এমন সময় তুমি ডেকে বললে, আল্লাহ ডেকে বললে, আজরাইল তুমি মহিলার জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহ জীবনে বহু জান কবজ করেছি, কিন্তু এই মহিলার জান কবজ করতে যায়
একবার মহিলার মুখের দিকে তাকাই, আর একবার ছোট্ট বাচ্চাটার দিকে তাকাই। বাচ্চাটা উপরের দিকে উঙা উঙা বলতেছে, আর মা তক্তা ধরে ধরে বলতেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ একটা বার আমার ছেলেকে শাল দুধটা খাওয়াইতে দাও। এমন সময় তুমি বললে, আজরাইল ওই মায়ের জান কবজ করে নিয়ে আসো। আয় আল্লাহ, আমি তো তোমার কথা শুনতে রাজি। শোনার সাথে সাথে মায়ের জানটা যখন কবজ করে নিয়ে এসেছি, আমি উপরের দিকে আসি, বারবার পিছনের দিকে তাকাই, তাকায় দেখি মা এক হাত দিয়ে তক্তা ধরে ধরে বাসতেছে। জান যখন কবজ হয়ে গেল, মা কিছু সময় পরে তক্তাটা ছেড়ে দিয়ে মা সমুদ্রের ভিতরে তলায়া গেল। সন্তানটা তক্তার উপরে ভাসে আর ওঙা ওঙা করতেছে। আল্লাহ, ওই দিন আমি তোমার কাছে আসতে যায় বারবার ছেলেটার দিকে তাকায় আমি কান্না করেছিলাম। আল্লাহ ডেকে বলল, আজরাইল তারপরে ছেলেটার কি হলো? আজরাইল ডেকে বলে, আল্লাহ তারপরের ইতিহাস তো আমি জানি না। আল্লাহ ডেকে বলে, আজরাইল রে, তারপরের ইতিহাস আমি বলি, তুমি শোনো। বাচ্চাটা যখন তক্তার উপরে ওঙা ওঙা করতেছিল, আর মা তো বলেছিল, আল্লাহ বাঁচাও, যার কেউ নাই তার জন্য আছি আমি আল্লাহ। আমি সমুদ্রের ঢেউে ঢেউে তক্তাটাকে ভাসাতে ভাসাতে সমুদ্রের কিনারে নিয়ে আসলাম। কিনারে ছিল একটা জঙ্গল, জঙ্গলের ভিতরে বাঘ থাকতো। একটা বাঘিনী এসেছে সমুদ্রের কিনারে পানি পান করার জন্য। বাঘিনীটার কয়দিন আগে বাচ্চা হয়েছিল, কিন্তু মারা গেছে। কিন্তু বাঘিনীর স্তনের ভিতরে দুধ এসে জিলকাচ্ছে। আবার মা বোনদের যাদের বাচ্চা মারা যায়, দুধ কিন্তু বুকে ঠিকই আসে। আবার বাচ্চা যদি দুধ না কম খায়, দুধ কিন্তু বুকের ভিতরে জিলকায়, আলাদা কষ্ট হয়। এই বাঘিনী, এই বাঘটা, মহিলা বাঘটার বাচ্চা মারা গেছে। বাঘিনী এসেছে সমুদ্রের কিনারে পানি পান করার জন্য। বাঘিনীর বুকের ভিতরে, দুধের ভিতরে, বোটের ভিতরে দুধ দ্বারা পরিপূর্ণ জিলকাচ্ছে। বাঘিনী কষ্টে কষ্টে যখন ওই পানি পান করতেছে, আমি আল্লাহ তক্তাটাকে আস্তে আস্তে ভাসায়া বাঘিনীর পেটের নিচে দিয়ে দিলাম। আমি আল্লাহ নিজ হাতে একটা বোট, দুধের একটা বোটা ধরে ওই বাচ্চাটার মুখের ভিতরে দিয়ে দিলাম। বাচ্চাটা দুধ চুষতেছে, বাঘিনীর ভালো লাগতেছে। আমি আল্লাহ নিজে বোট চেঞ্জ করে করে বাচ্চাটার পেট ভরায়া দিলাম, আর বাঘিনীর ব্যথা থেকে তাকে বাঁচায়া দিলাম। বাঘিনী চলে গেল। দুপুর বেলা আবার বুক ভার হয়েছে, আবারও এসেছে সমুদ্রের কিনারে, আবারও এসে ওভাবে পানি পান করে সমুদ্রের ভিতরে দুইটা পা নামায়া দিয়ে। আমি বাচ্চাটার তক্তা আবার ভিতরে পেটের তলে দিয়ে দিলাম, আবার দুধ পান করলো। বাঘিনী চলে গেল। বিকেল বেলা বাঘিনী এসে বাচ্চাটার দিকে তাকায়া আছে। এ তো মানুষের বাচ্চা, বাঘ তো মানুষ খায়, কিন্তু বাঘিনী চিন্তা করে, এই বাচ্চাটা তো আমার বড় উপকার করতেছে, ওকে আমি মারবো না, আমি একটু নিয়ে আমার গুহার মধ্যে চলে যাই। আস্তে করে বাচ্চাটার গলার এখানে, কাঁধের এখানে ধরে বাঘিনী গুহার মধ্যে নিয়ে গেল। আল্লাহ ডেকে বলে, আজরাইল, আমি বাঘিনীর দুধ পান করায়া বাচ্চাটাকে আস্তে আস্তে বড় করতেছি। 5-7 বছর বয়স যখন হয়ে গেছে, তখনও বাঘিনীর গুহার ভিতরে আছে। বাঘিনী ফল মূল এনে এনে দেয়, বাচ্চাটা খায়, কিন্তু হাঁটাও শেখে নাই, বসাও শেখে নাই, শুধু হামাগুড়ি দিয়ে যায়। মানে ওই বাঘিনীকে যেভাবে চলতে দেখে ও সেইভাবে চলে। ও দেশের বাদশাহ গেছে একদিন জঙ্গলে বাঘ শিকার করার জন্য। গুহার কাছে গেছে, বাঘিনী একটা দৌড়ায় চলে গেছে। তাকায়া দেখে বাঘ চলে গেল, কিন্তু বাঘের পিছনে পিছনে একটা মানুষের বাচ্চা হামাগুড়ি দিয়ে দিয়ে দৌড়ায়। বাদশা বলল, বাচ্চাটাকে ধরো। ধরার পরে বলল, বাড়িতে নিয়ে চলো, কারণ এটা মানুষের বাচ্চা, এটাকে আমি লালন পালন করব। বাড়িতে নেওয়ার পরে আমি আল্লাহ ওই বাচ্চাটার প্রতি ওই বাদশার মায়া দান করে দিলাম। বাদশা নামদার বাচ্চাটাকে দেখে ভালো লেগেছে। স্ত্রী বলল, স্বামী রে, এটাকে আমরা আমাদের বাচ্চা হিসেবে লালন পালন করব। আমি বাদশার বাড়িতে ওকে জায়গা করে দিলাম। বিকেল বেলা বাদশার রাজপ্রাসাদে চলে এসেছে। কেন চলে এসেছে রাজশাহীবাসী? কারণ এটা তো মা,
পৃথিবীর কোনো মা সন্তানকে হারাতে পারে না, যদিও এর বাচ্চা না, কিন্তু কিছুদিন কাছে রাখার কারণে এমন মায়া হয়েছে, বাচ্চাটাকে দেখার জন্য বাঘিনী বাদশার রাজপ্রাসাদ পর্যন্ত চলে এসেছে। বাদশা বলল, আমার দেশের মানুষেরা, এই বাঘটা যতদিন আসবে তোমরা যেন মারিও না, কারণ আসে এই বাচ্চাটাকে দেখার জন্য। বাদশা নামদার বাচ্চাটাকে গোসল টোসল করায়া, পোশাক পরায়া রাজপ্রাসাদ থেকে উঁচু করে দেখায়া দেয়। বাঘিনী দীর্ঘ সময় তাকায়া থেকে আবার জঙ্গলের দিকে চলে যায়। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত এসে এসে বাদশার বাড়িতে বাচ্চাটাকে দেখে যায়, কারণ মা কখনো সন্তানকে ভুলতে পারে না। 40 দিন পরে বাঘিনী মারা গেল। বাদশার বাড়িতেই বাচ্চাটা বড় হলো। আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, ওদেশের নিয়ম ছিল রাজার ছেলে রাজা হবে। বাদশা মারা যাওয়ার আগে এই ছেলেটাকে সিংহাসনে বসায়া দিয়ে গেল। ছেলেটা বাদশা হয়ে গেল। বাদশা হয়া পুরা বাদশাহী চালাইতেছে। তারপরে বাচ্চাটাকে আমি ওই সমুদ্র থেকে উঠায়া বাঘের দুধ খাওয়ায়া আমি বাদশার চেয়ারে বসায়া দিয়েছি। ও আজরাইল, তুমি কি জানো ওই বাচ্চাটাকে? আজরাইল বলে, আল্লাহ আমি জানি না। আল্লাহ ডেকে বলে, আজরাইল রে, ওই বাচ্চাটা হলো আজকের বাদশা সাদ্দাত, যার জন্য তুমি আগে কেঁদেছিলে আর যার জন্য তুমি এখনো কাঁদতেছো। ও এখন আমি আল্লাহকে ভুলে গেছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে আর পর হয়েছি আমি, আবার তোমার কেউ থাকবে না, থাকবো শুধু আমি। হিসাব করে দেখো রো বান্দা, আমি বিচার দিনের স্বামী। আল্লাহ ডেকে বলে, ও আজরাইল, যার জন্য তুমি ওই দিন কেঁদেছিলে তার জন্য তুমি আজকেও কাঁদতেছ। ওকে আর ছাড় দেওয়া হবে না, ধরে নিয়ে এসো, মাটির কবরে শোয়া দাও।